ওকে, সো আমরা আমাদের সাকসেস বইয়ের 47 নম্বর পেজ থেকে আমরা আজকে আলোচনা করব। এরপর আমরা ইনশাল্লাহ বুঝে চলে যাব। সো এই অধ্যায়ের নাম হলো সিনোলাতিকা ওরিজন্তালে। ওরিজন্তালে, ওকে, মানে ফ্লোরে আঁকা, রাস্তার উপরে আঁকা লাইন, চিহ্ন বা লেখা, এগুলাকে বলা হয় ওরিজন্তালে। ক্লিয়ার? আমরা কিন্তু আগে অধ্যায় 2-এ পেরিকুলোর কার্তেল্য, অধ্যায় 3-এ ডিভিয়েতর কার্তেল্য, অবলিগের কার্তেল্য, এগুলা কিন্তু ফ্লোরে আঁকা ছিল না। হ্যাঁ, ওগুলা কি ছিল? ভের্টিকালে। ভের্টিকালে মানে খুঁটিতে লাগানো ছিল, খুঁটিতে লাগানো ছিল, অথবা রাস্তার কোনো দেয়ালের সাথে হ্যাং হ্যাং করা ছিল। হ্যাঁ, এগুলাকে বলা হয় ভের্টিকালে। আর অরিজন্টালে কোনটা? ফ্লোরে, রাস্তার ফ্লোর, পিচ, পাপিমেন্টের উপরে আঁকা, যেগুলো ওগুলো বলা হয় অরিজন্টালে। ওকে, সো আমরা যদি দেখি অরিজন্টালের, আমরা প্রথম অধ্যায় ওগুলো পড়ছি, এই জিনিসগুলো একটু ভালো করে আমরা খেয়াল করার চেষ্টা করি। একজন আমার সাথে কথা বলেন। আবু, ভালো আছেন ভাই? সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? সালাম আলাইকুম ভাই। জি আলহামদুলিল্লাহ ভালো। যাক, তো 1 নম্বরটার ইটালিয়ান নামটা বলেন তো একটু। ভাই কাইন্ডলি একটু বলুন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ত্রিশা ডিসকন্টিনিউয়া। বাংলাটা বলেন তো জুড়ে জুড়ে। ফাঁকা ফাঁকা সাদা দাগ অতিক্রম করা যাবে। তো এই যে চিত্র, রাস্তার মধ্যে এরকম দেখেন না, দেখা যায় না রাস্তার মধ্যে? দেখা যায়। জি। এটা হলো মার্জিন। এটা কি? মার্জিন, বর্ডার। এটাও কি? বর্ডার। এটা কন্টিনিউ, এটাও কন্টিনিউ। তবে এখানে মিন করছে কোনটা? ডিসকন্টিনিউ। কোনটা ডিসকন্টিনিউ? এই যে মাঝখানেটা কি? এটা ডিসকন্টিনিউ। ডিসকন্টিনিউ। সো ফাঁকা ফাঁকা সাদা দাগ, ডিসকন্টিনিউ মানে ফাঁকা ফাঁকা সাদা দাগ। এটা কি করা যায়? অতিক্রম করা যাবে। সো আপনি যদি কোর্সে যদি মার্চাতে থাকেন, কোনো গাড়ি যদি স্লো থাকে, অথবা কোনো গাড়ি যদি থেমে থাকে, কোনো যাত্রীকে নামাচ্ছে বা ওঠাচ্ছে, তাহলে আপনি এই যে ডিসকন্টিনিউ ফাঁকা ফাঁকা, এটা অতিক্রম করে ওই পাশে গিয়ে ওভারটেক করে আবার এই পাশে আসতে পারবেন। ক্লিয়ার আবু ভাই? জি ভাই। ওকে, আপনি কোন নতুন গ্রুপ? না ভাই, আমি আমি হ্যাঁ এই 18 তারিখে ভর্তি হয়েছি, কিন্তু আমার এগুলা সব শেষ। আমার শুধু এই 20 নাম্বার অধ্যায়টা বাকি আছে, সবই শেষ। আচ্ছা যাক, ওই ভিডিও গুলা দিয়ে, ভিডিও দেখে থেকে শিখেন। ভালো লাগে না এখন? ভালো লাগে না? হ্যাঁ ভাই। হ্যাঁ হুম, আমার এই সবগুলাই শেষ। আমি মিক্স কুইজ করলে আমার দুইটা তিনটা ভুল আসে। যাক, মাশাল্লাহ। আচ্ছা। ওকে, আমরা আরেকজনকে দেখি। ওকে, ফাইন। হ্যাঁ। হ্যাঁ। চমক ইসলাম, চমক ইসলাম, ক্লিক করে আনমিউট করবেন। আমি যখন মাইক দিব, স্ক্রিনে ক্লিক করে আনমিউট, স্ক্রিনে ক্লিক করে আনমিউটে চাপ দিবেন। চমক ইসলাম, ভাড়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ইসলাম ভাই, আচ্ছা, এটা 2 নম্বরটার নামটা বলেন তো। Striscia continua. কন্টিনিউয়া। দেখেন এই যে এস টি আর আই এস সি আই এ, এটা ইংলিশের মতোই না উচ্চারণ, স্ত্রীচা, CON, Sì, কন sì, sì. টিনুয়া, তাই না? কঠিন না কিন্তু। ইংলিশ, Continua. ইংলিশ ABC যদি আমরা জানি, আমরা এগুলো উচ্চারণ করতে পারবো। উচ্চারণ কঠিন? কঠিন না, পারবো, না না, সহজ। আচ্ছা, 2-এর বাংলাটা কি বলছে একটু জোরে জোরে বলেন তো। তো এর বাংলাটা বলছে লাগাতার আহ টানা সাদা দাগ অতিক্রম করা যাবে না। তো এটা এর মধ্যে ডিফারেন্ট কি? এটা ফাঁকা ফাঁকা সাদা দাগ, এটা কি? টানা সাদা দাগ। সাদা দাগ এটা অতিক্রম করা যাবে, এটা অতিক্রম করা যাবে যাবে না। না। তো এই যে মাঝখানেরটা, এটা এক টানা, কোনো ফাঁক নাই, কোনো গ্যাপ আছে? গ্যাপ না নাই। ভাই। এখন আপনাকে আমি ধরেন 5 লক্ষ টাকা ক্যাশও দিতে পারি, আবার 5 লক্ষ টাকা চেকও দিতে পারি, তাই না? যে চেক দিলাম, কালকে ভাঙাই নিয়েন, হতে পারে না? জি জি। পারে। তো এই যে মাঝখানে একটা দেয়াল তৈরি করে দিল, কিন্তু হয়তো এই দিকের গাড়ি ওই দিকে যাইতে পারতো না, পারতো? পারতো না। না। তো দেয়াল না দিয়া আমরা যদি টাকার পরিবর্তে চেক বই লিখে দিই না, 5 লক্ষ টাকা, জি তো দেয়ালের পরিবর্তনে এই সাদা কন্টিনিউ দাগ দিয়ে দিল। বুঝতে পারছি আমরা? জি, তাহলে এটা যখনই দেওয়ালে কাজ করতেছে। দেয়ালের কাজ করতেছি, অলরাইট, যখনই সাদা কন্টিনিউ দাগ থাকবে, এটা দেয়ালের সমতুল্য। যা জি। হওয়ার এ দাগের এই পাশে হইতে হইব, ভেতরে। কিন্তু এই দিকে এই পাশে যা হওয়ার এই দিকে ঘটবে। আমরা যদি কোনো মানুষকে ওভারটেক করি, সাইকেলকে ওভারটেক করি, এই দাগের ভিতরে দাগের থেকে ভেতর থেকেই করতে হবে। করতে হবে। ওই পাশে যাওয়া যাবে যাবে না। না। molto pericoloso। ভেরি গুড।
তো এরকমই এখানে আছে দোপ্যা স্ত্রীসা কন্টিনিউয়া, মানে দুইটা লাগাতার টানা সাদা দাগ, একটা তো অতিক্রম করা যাবেই না, আর দুইটা অতিক্রম করার চিন্তাও করা যাবে না। ডিফারেন্স কি বুঝছেন? এটা তো অতিক্রম করা যাবে না, আপনি চিন্তা করতে পারেন একটু করি, বাট করা যাবে না, এটা ওই চিন্তাটাও করা যাবে না। মানে এটা আরো আরো বেশি, আরো আরো বেশি পেরিকুলোজ। এটা পেরিগুলো। জি ক্লিয়ার? জি ভাই। জি সাদা ভাই, ক্লিয়ার। দাগ থাকলে অতিক্রম করা যাবে না, দাগটাকে অতিক্রম করা যাবে না। দুইটা না, থাকলে অতিক্রম করা যাবে না, ওটা ভাবাই যাবে না। বুঝতে পারছেন না, মানে কত পেরিগুলো। বেশি, কত বেশি ডেঞ্জারাস, যে জি। অতিক্রম করা যে যাবে না, ওইটা চিন্তাই করা যাবে না। বুঝতে না। পারছেন? জি আচ্ছা, ভাই। তো যেটা করার আমার, এটার এই আমার সেমিকারে যাতে থেকে করতে হবে, আমরা ওভারটেক করতে জি, পারবো। ভিতর থেকে করা যাবে। এটা অতিক্রম না করে আমরা ওভারটেক করতে পারবো, আমরা আশা করি আমরা দাগের ব্যাপারে ক্লিয়ার। সো সেমি কারের জাতা বলার অর্থ হলো যে এই পুরাটা একটা কারের জাতা, এই অংশটুক অর্ধেক, হাফ, হাফ কারের জাতা, এই অংশটুক হাফ কারের জাতা। সো হাফ মানে সেমি, সেমি সেমি মিলে ফুল। সো এটাকে সেমি কারের জাতও বলা হয়, এটাকে সেমি কারের জাতও বলা হয়, অথবা কোর্সেও বলা, একটা কোর্সে একটা দুইটা কোর্সেও বলা হয়, যে যেভাবে বলে, বা দুইটাই সঠিক। সেমিকারের জাতা যাওয়ার জন্য সেমিকারের জাতা আসার জন্য এটাও সঠিক, একটা কোর্সে যাওয়ার জন্য একটা কোর্সে আসার জন্য এটাও সঠিক। তবে এটা একমুখীও হইতে পারে অনেক সময়, যেমন এই দিক দিয়ে একটা রাস্তা আসতেছে, আবার ওই দিকে একটা রাস্তা এই দিকে আসতেছে, পরে এখান দিয়ে সবাই আবার একদিকে যাচ্ছে, এমন হতে পারে। সেন্সনিকও হইতে পারে, এটা দোপ্য সেন্সও হইতে পারে। তবে এই দোপ্য তৃষা এটা 100% রাস্তাটি দুইমুখী। এরকম দোপ্য তৃষা থাকলে এটা 100% রাস্তাটা দোপ্য সেন্স, সো অনেক বেশি পিরিকুলজ। ভেরি গুড। আমরা যদি যাদের বই আছে, বই থেকে থেকে এই প্রত্যেকটা চিত্রের আমি কয়েকটা চিত্র আলোচনা করব। আমরা ক্লাসে এগুলা করাইছি, ক্লাসে ভিডিও আছে, পরে কুইজে চলে যাব। তো এই দুইটা চিত্রের মধ্যে আমরা একটু ভালোভাবে খেয়াল করি, এই 1 নম্বর চিত্র এবং 2 নম্বর চিত্র। আচ্ছা, 1 আর 2 না দিয়ে আমরা বইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি, এই 4 নম্বর চিত্র এবং এই 5 নম্বর চিত্র। তো একজনকে আমি আনি, দেখি, রুহুল আমিন, X19। আসসালামু আলাইকুম। সালাম, ভালো আছেন ভাইজান? জি আপনি আলহামদুলিল্লাহ। আপনার শরীর কেমন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কিন্তু পাশ করে যাবেন, আপনি কিন্তু অনেক অ্যাক্টিভ স্টুডেন্ট, আপনি প্রত্যেকটা ক্লাস করেন এবং প্রত্যেকটা আপনার কথায়ও যুক্তি আছে, কুইজের অ্যান্সারও করেন সুন্দর। আপনি কিভাবে বুঝলেন আমি যে প্রতি ক্লাস করি? ও আমি আচ্ছা আমি আচ্ছা। আমি বুঝি, আমি ফলো করি, সব ফলো করি। এবং আচ্ছা। আপনি পরীক্ষা ডেট নিয়ে ফেলাবেন খুব শীঘ্রই, যেটা আমার মনে হচ্ছে। কনফিডেন্স আছে অনেক। আলহামদুলিল্লাহ। আপনার ভাবির কিন্তু পাতেন্ট আছে, কিন্তু আমার পাতেন্ট নাই। আপনার ভাবি কিন্তু আমার প্রতি অনেক রাগ, বুঝছেন? আচ্ছা, এখন এখন হয়ে যাবে ইনশাল্লাহ, টেনশন নাই, ঠিক আছে। আমি Fine. ওই মোটরসাইকেল চালাই তো, এই কারণে পাতেন্ট না হয় না। আমার কাজও কাছে, এই কারণে তো আপনার ভাবি বলতেছে না। তো ও মোটরসাইকেল কি পাতেন ছাড়া চালান? না, মোটরসাইকেল তো আমি পাতেন্ট নিয়ে চালাই। ওই যে আই এম আই এম দিয়ে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাক, সমস্যা নেই। তো মানে আমার লজ্জা লাগতেছে আর কি, মানে মানুষ বলে না, যে এখন কনফিডেন্স হয়ে যাবে, বউর পাতেন্ট আছে কিন্তু জামাইয়ের পাতেন্ট নাই। এখন হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি আর 4 নম্বরটার একটু ইটালিয়ান নামটা একটু যদি পড়েন একটু জোরে জোরে। আচ্ছা, 4 নম্বরটা হয়েছে, আমি একটু বই থেকে দেখতেছি, ওই যে আমি হ্যাঁ, কন্টিনিউ মোবাইল দেখতে দেখতে আমার চোখে একটু আচ্ছা, বইটা থেকে ভালো হয়েছে না, অনেক উপকার হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, স্ত্রিচ্চা বিয়াঙ্কা দিনালে। longitudinale continua affiancata ad altra discontinua। ওকে। এটার বাংলাটা হয়েছে লাগাতার লাগাতার টানা সাদা দাগের সাথে ফাঁকা ফাঁকা সাদা দাগ অতিক্রম করা যাবে না। ওকে, এটার আমি একটু ব্যাখ্যা দেই। যখন আমরা পড়লাম স্ত্রিচা বিয়াঙ্কা লঞ্জিতুদিনালে কন্টিনুয়া, মানে লম্বা কন্টিনিউ সাদা দাগ, আফিয়াঙ্কাতা তার পাশে, আফিয়াঙ্কাতা মানে তার পাশে, আলত্রা ডিসকন্টিনিউ এবং অন্য একটি ফাঁকা ফাঁকা দাগ। তো আমার প্রথমে কি দেওয়া, কন্টিনিউ দেওয়া, এবং তার পাশে কি দেওয়া, ডিসকন্টিনিউ দেওয়া। এখন হ্যাঁ, আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে আমার পাশে, যেটা আমার পাশে কোনটা আছে, কন্টিনিউ, আমার পাশে কি দেওয়া, কন্টিনিউ দেওয়া। কন্টিনিউ। তো আমার ক্ষেত্রে প্রযোজ্য এই কন্টিনিউটা। আর ডিসকন্টিনিউটা হলো ওই পাশে, যারা নাকি অপর দিক দিয়ে আসবে তাদের জন্য কোনটা,
ডিসকন্টিনিউ। ডিসকন্টিনিউ মানে আমার পাশ দিয়ে ওভারটেক করতে পারবো না, ওই পাশ দিয়ে ওভারটেক করতে পারবে। ইউ আর রাইট। সো আমি অতিক্রম করতে পারবো না, অতিক্রম করা যাবে না, কারণ আমরা এখানে কন্টিনিউ দেওয়া। এখন এটা কেন দেওয়া হয়, কোন রাস্তায় দেওয়া হয়? ধরেন সামনে একটা দোস্ত আছে, কি আছে? দোস্ত। দোস্ত বোঝা গেছে না, একটা দোস্ত। এই হ্যাঁ। বল- এখন আপনি যে যাচ্ছেন এইদিকে, তো আপনি যদি ওভারটেক করার জন্য এই পাশে চলে যান, তো এই দিকের গাড়িটাকে আপনি দেখতে পারতেছেন না। না, কারণ দোস্ততে উপরে ওঠার সময় এই দিকের গাড়ি স্কার্সা ভিজিবল। সো আমি যে দোস্তর সামনে আছি, আমি দোস্ততে উঠতেছি, ওই মোমেন্টে আমি যদি ওই দিকে যাই, তাহলে ওই দিকের গাড়ির সাথে আমার কি হবে? একটা মুখোমুখি মুখোমুখি সংঘর্ষ হবে, হ্যাঁ। সংঘর্ষ হবে। এর জন্য আমাকে দোস্তর ক্ষেত্রে, কুরবার ক্ষেত্রে, ইনক্রোচর ক্ষেত্রে, আত্রা ব্যস্তামেন্ত থাকলে, এরকম সামনে যদি কোনো রেল ক্রসিং থাকে, বিপজ্জনক জায়গা থাকে, তাহলে আমার পাশে কি দেওয়া থাকবে? এরকম কন্টিনিউ দেওয়া থাকবে। আর যারা নাকি দোস্তর উপর থেকে উইঠা যখন নামা শুরু করলো, তাদের কি বিপদটা পার হয়ে গেল না? তারা সামনে সোজা রাস্তা দেখতেছে না? তারা সামনে কি সোজা রাস্তা দেখতে পারতেছে? তো তারা চাইলে এই ডিসকন্টিনিউ কি করতে পারে? অতিক্রম করতে মানে দিচ্ছে দিচ্ছে যার দিকে আর এটা থাকে না। থাকে না। যেমন এই যে এই অংশটা, এই অংশটা সে কি দোস্ত অলরেডি পার হয়ে গেছে। আমরা এইভাবে চিন্তা করি যদি, তাহলে আমরা বুঝতে পারবো। তো এখন সে ওঠার আগে কন্টিনিউ পাইছে, এখন সে যখন নামলো, নামার সময় তার পাশে কি আছে? ডিসকন্টিনিউ। এখন চাইলে সে সামনে কোনো স্লো গাড়িকে ওই পাশে গিয়ে ওভারটেক করতে পারবে। ফাইন, আমরা তো ক্লিয়ার দুটো চিত্র সম্পর্কে। এটা এটি এই ইয়াটা আবার থাকে ইয়ার সাথে, ওই যে আপনার এই রেল লাইনে, হ্যাঁ, প্যাসেঞ্জার রেল লিফট। ক্রসিং, রেল প্যাসেঞ্জার ক্রসিং এর লিফট, আগেও হ্যাঁ। থাকে এটা, হ্যাঁ। জি জি জি। সো এই দুইটা চিত্র সম্পর্কে আমরা ক্লিয়ার, যারা আল আল স্যারে মানো করেছেন, আমি পারমিশন দিচ্ছি। দুইটা চিত্র সম্পর্কে ক্লিয়ার, কোথায় থাকবে কোথায় থাকবে এটা। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে। তো সবাই আমাকে জাস্ট বলেন যে রেল লাইনের আগে কোনটা থাকবে, 4 না 5? রেল লাইনের আগে 4 নাম্বারটা থাকবে। 4 নম্বর থাকবে। ভেরি গুড। আচ্ছা, কুরবার পরে কোনটা থাকবে, 4 না 5? 5 নাম্বারটা। 5 5। নম্বরটা। ভেরি গুড। ওকে। এটার আমার পাশে কন্টিনিউ, আমি বিপদের দিকে যাচ্ছি, আর আমি বিপদ পার হয়ে গেছি। আমার পাশে কি? দিস কন্টিনিউ। সো এখানে দিস কন্টিনিউ আমার পাশে, এবং দিস কর্নার পাশে আছে কন্টিনিউ। আর এখানে কন্টিনিউ আমার পাশে, আর কন্টিনিউর পাশে কি আছে? দিস কন্টিনিউ। ভেরি গুড। তো বইটি থাকলে পড়তে মজা লাগে, আরো ইজি হয়। তো এখানে একজনকে আমি জিজ্ঞেস করি যে সে বলতে পারে কিনা। আচ্ছা, যে মাসুমা X19, জি, জি, আসসালামু আলাইকুম। এই আসলাম 6 নম্বরের এই ইটালির নামটা বলেন তো একটু। Corsia di emergenza, Corsia A. বাংলাতে? কোর্সিয়াটি জরুরি লেন, জরুরি কাজে সর্বোচ্চ 3 ঘন্টা ব্যবহার করা যাবে। সো এই যে এটা কি? জরুরি লেন, করছে দিয়ে ইমার্জেন্সি। এখন যদি বলা হয় এই লেনটা কারের যাতার অংশ, তাহলে সত্য না মিথ্যা? মিথ্যা। মিথ্যা। ভেরি গুড। কারণ কারের যাতা গাড়ি চলাচলের জন্য ব্যবহার করা হয়, এতটুকু পর্যন্ত কি কারের যাতা। আর এই যে করছে দি ইমার্জেন্সা, এটা কারের যাতা বাহিরে, ফরিদেল্লা কারেজ যাতা। রাস্তার ঠিক একটা অংশ, তবে কারের যাতার যেহেতু সাইডে, অনেকে এটা ভুল করে কারের যাতার অংশ বলে, অংশ অংশ ভাবে, পরীক্ষায় প্রশ্ন আসে ওটা ভুল করে। এই জন্য আমরা এটা আলোচনা করলাম যে করছে দি ইমার্জেন্সা ফরি দেল্লা কারেজ যাতা, কারেজ যাতার বাহিরের অংশ। সো এখানে জরুরি কাজে, জরুরি কাজ বলতে গাড়ি নষ্ট হয়ে গেছে অথবা কেউ অসুস্থ, তো সেই ক্ষেত্রে আমরা এখানে সর্বোচ্চ 3 ঘন্টা গাড়ি রাখতে পারবো। ভেরি গুড। আমরা কিন্তু যে ভিডিও দিয়েছি গ্রুপে, ভিডিওর মধ্যে কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে দেখানো আছে। এই অধ্যায়ের ভিডিওগুলা কি দেখেছেন আপনারা, যারা আলসেরা মনে করেছেন? যে ভিডিওগুলা দিছিলাম, দেখা ছিল না? জি। ভিডিওতে একদম প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে দেওয়া আছে না, রাস্তার ছবি আরো সহ। জি, বিস্তারিত আলোচনা এবং সাথে। আচ্ছা। আচ্ছা, মাসুদুর রহমান ভাই, আপনি, মাসুদুর রহমান, জি ভাই। আপনি, আপনার নামটা কিন্তু কমন নাম, জানেন? জি। বাংলাদেশ এম্বাসি থেকে মাসুদ, ডক্টর মাসুদুর রহমান বলছে, তাই না? ফোন দেন আপনারে না, মাসুদুর রহমান ভাই আমি আপনারে? আমি অতটুকু বড় হতে পারি না এখন। না, ওই যে বাংলাদেশ এম্বাসি থেকে করোনা ভাইরাসের টিকা নাকি এর জন্য
বিভিন্ন ফেক কল দেয়, ডক্টর মাসুদুর রহমান নাম দেয়, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আপনাকে যদি কোনো ফোন দেয়, বললেন যে ভাই আমি নিজেই মাসুদুর রহমান, আপনি আমার আর ফোন দিয়েন না। আচ্ছা, আপনি একটু 7 নম্বরটা পড়েন তো মাসুদ ভাই। জি মাসুদ ভাই। Striscia laterale, striscia laterale discontinua, সেপারাতা sparata la careggiata Da da un da passo carabile. un কারাবিলে। pazzo carabinieri. আচ্ছা আচ্ছা, Vero, মাসুদ ভাই পড়েন, মাসুদ ভাই বাংলাটা পড়েন জোরে জোরে, 7 নম্বরের বাংলাটা পড়েন। vero. আগে ফাঁকা ফাঁকা দাগগুলি কারেজ্জাতা থেকে পাঁচশো কারাবিলের আলাদা করে। আলাদা করে। তো এই যে যে সাদা সাদা ফাঁকা ফাঁকা দাগ না, এটা কি করলো? 500 কারাবিলে আলাদা করলো। কারের জাতা, এটা কারের জাতা, গাড়ি চলতেছে, এখান থেকে গাড়ি চলতেছে না, গাড়ি চলতেছে, কারেজ্জাতা থেকে 500 কারাবিল আলাদা করলো। এখানে গাড়ি ঢুকতে পারবে, ঢুকে এখানে পার্কিং করতে পারবে, কোনো গ্যারেজ থাকতে পারে, তার বাড়ির উঠান থাকতে পারে। ঠিক আছে, তো এই অংশে গাড়ি পার্কিং করতে পারবে না, কারণ কি এটা একটা মুখ, 500 নি- কারাবিলের মুখ। সো এখানে ঢুকবে অথবা ওখান থেকে বের হবে। সো এখানে ফের মারে করা যাবে, কিন্তু পার্কিং করা যাবে না। পার্কিং চিত্রটা করা ভালো করে যায়। খেয়াল করি, কুইজে বলবে এটা একটা পিস্তা চিক লেভেল আলাদা করলো, এটা ফালতু প্রশ্ন হবে, এটা 500 কারাবিলি। ঠিক আছে। জি। আচ্ছা, আমি আরেকজনকে ধরি। আচ্ছা, মিম আক্তার। মিম আক্তার বলেন তো 8 নম্বরটা, ইটালিয়ান নাম এবং বাংলা নাম। Striscia laterale discontinua separata la carreggiata da una piazzola di sosta. আচ্ছা, সাইডের ফাঁকা ফাঁকা দাগগুলি কারেজ্জাতা থেকে পিয়াজোলা দি সস্তা আলাদা করে। তো এটা কি পেঁয়াজ দি সস্তা? এটা কারা জেতার অংশ না কারা জেতার বাইরে? কারেজ্জাতার বাইরে কারেজ্জাতার বাইরে। বাহিরে। এবং এখানে সর্বোচ্চ কয় ঘন্টা গাড়ি রাখা যায়? 24 ঘন্টা। 24 ঘন্টা। কোর্সে দিয়ে ইমার্জেন্সির মধ্যে 3 ঘন্টা রাখা যায়, 24 ঘন্টা। আর এখানে সর্বোচ্চ 24 ঘন্টা। 24 মাসুদ ঘন্টা। ভাই দি সেই লেভেলের পড়াশোনা করেন, ভেরি গুড মাসুদ ভাই, ভালো লাগলো। ওকে, সো এখানে থামার জন্য কোনো কারণ লাগবে না। আপনি স্তাঙ্ক টায়ার্ড হয়ে গেছেন, আপনি এমনিতেই এখানে গিয়ে আপনি ওখানে সর্বোচ্চ 24 ঘন্টা থাকতে পারবেন। আপনি 4-5 ঘন্টা রেস্ট নিলেন, হাত মুখ দিলেন, ঘুম টুম দিয়ে আবার চলাফেরা রেন্ট্রারে করলেন। তবে একটা কুইজে থাকবে, প্রথম অধ্যায়ের দিকে আমরা পড়েছি যে কোর্স পেঁয়াজ জলাদি সস্তায় ঢোকার জন্য কোর্সে ডিসেল রাস্তা লাগবে, আবার এখান থেকে বের হয়ে মেন রোডে ঢোকার জন্য কোর্সে আসল রাস্তার দরকার। কুইজগুলো হবে কি? Also, ফালসো। ফালসো। সব মনে স্যার পড়তেছে? আপনাদের ডিস্টার্ব করে না, একটু বলেন একটু মাসুদ ভাই। এগুলো কিন্তু ব্যবহার কিভাবে হয় এটা জানি, কিন্তু নামগুলো জানতাম না, কারণ আমি 5 বছর যাবত এই যে কোম্পানির কাজে এই আচ্ছা গাড়ির সাথে বাইরে কাজ করতে যাই। আচ্ছা আমি কামিয়ন ড্রাইভার আছে, কামিয়নের ড্রাইভারের সাথে বাইরে কাজ করতে যাই। আচ্ছা, তো এই জন্য আমরা দেখি যে 9 ঘন্টা 10 ঘন্টা 9 ঘন্টা গাড়ি চালানোর পরে আমরা এখানে ইয়ে রেস্ট করি, করতেছেন। রেস্ট করি এখন তো এক বুঝতেছেন, ঘন্টা পর। এখন তো কিন্তু আগে বুঝতেন জানতাম না সবকিছু। এগুলো কি। আচ্ছা, এখন পড়ার পরে সব বুঝছি। ভেরি গুড, যাক। আর একটা প্রশ্ন ছিল, বলেন জি আহমেদ ভাই। অটোস্ট্রাদা কি ডিজেল ওই উশিটার যে অ্যাক্সেলারেশনে আবার এন্ট্রারেস করার সময় এই অ্যাক্সেলারেশনে ডিজেলেশনে কি অটোস্ট্রাদা পাওয়া যাবে না প্রিন্সিপালও পাওয়া যাবে? প্রিন্সিপালও পাওয়া যাবে, অধস্ততাও পাওয়া যাবে, দুটোটা হাইওয়ে ওকে, গুলোতে পাওয়া যাবে, জি। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা। রাকিব ভাই বলেন তো 9 নম্বরটা। Striscia bianca laterale discontinua divide la carreggiata con corsia di accelerazione. আচ্ছা, বাংলাটা পড়ি। সাইডে ফাঁকা ফাঁকা দাগগুলি কারেজ্জাতা থেকে গাড়ি গতি বাড়ানোর লেনকে আলাদা করে। আচ্ছা, একটা সেকেন্ড। ওকে, সজীব হাওলাদার, সর্দার এমডি সজীব। আচ্ছা, একটা মিনিট। আর সর্দার এমডি সজীব নামে তো কেউ জমে নাই, আলসাবানা করছে, যাক, ফাইন। সো এটা কি গতি বাড়ানোর কোর্সিয়া, করছি কোর্সিয়া দি accelerazione, রাম্পেও বলা হয়, রাম্পের আকর্দ। সো আমরা যখন মেন রোডে আছি, আমরা এটা কি মেন রোডে আছি। এখন এই জায়গাটার নাম কি? এই জায়গাটা, এটার নাম কি বলেন তো? এটা কি? ইজোলা দি ট্রাফিকো। ট্রাফিকো, এক হলো, সব চিনে গেছে, ভাল লাগে না এখন সবার? জি ভাই, এই জায়গাটার নাম কি? ইজোলা দি ট্রাফিকো। ট্রাফিকো। ট্রাফিকো, ভেরি গুড। তো এই যে যে গাড়িগুলা যে ঢুকতেছে, ঢোকার সময় যেন এই দিকের সাথে কোনো ক্রস না লাগে, এই জায়গাটা নিষিদ্ধ করে দিল কে? ইজোলা দি ট্রাফিক ট্রাফিক। সব এখন কি মানে সবই বুঝতে পারতেছে না, সবই চিনতে পারতেছি, কি ভালো লাগতেছে, গুড।
সো গাড়িগুলা যখন মেন রোডে আছে, আচ্ছা একজনকে মাইর বাংলা, ওকে ফাইন। এই যে কারে যেতে চলতেছে গাড়িগুলা, ওকে ফাইন, যারা নাকি গতি বাড়ানোর কুর্সিতে আসবে, তারা কিন্তু এমন না যে হুট করে গতি বাড়ায় এই দিকে ঢুকে যাবে, এমন করতে পারবে? না পারবে না। ভাই, ঢোকার আগে কি করতে হবে? ডানে বামে খেয়াল করতে হবে। ঢোকার আগে বামে তারা খেয়াল করতে হবে। খেয়াল করবে যে এই দিকের গাড়িগুলো কি কন্ডিশন। এর জন্য এখানে কি থাকতে পারে, দাঁড়ে এই তো তাল মিলিয়েছে। প্রেসিডেন্সিয়াল সিম্বল থাকবে তো। থাকতে পারে। গুড। এখানে ঢোকার সময় দাঁড়ে পেজে হয়তো থাকতে পারে প্রেসিডেন্ট কোথায়? থাকতে পারে। হ্যাঁ, কোর্সে যে আসলে আছে, বাট মেন কারের যাতে কিন্তু থাকবে না দাঁড়ে প্রেসিডেন্সা। ক্লিয়ার? মেন কারের যাতে কি দৃত্ব দি প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট। প্রেসিডেন্সি। আমরা ভাই আগে এটা তো তো দাঁড়ায় প্রেসিডেন্ট, তো অব্লিগো না, না ভাই? থাকতে পারে, এটা ঢোকার থাকতে পারে। সময় এখানে দাঁড়া প্রেসিডেন্সটা পয়েস ছেড়ে আমরা পাইতে পারি দাঁড়া প্রেসিডেন্সা। তবে না থাকলেও আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে, যেহেতু আমরা সাইড রুট থেকে কি করতেছি, মেন রোডে ঢুকবো। মেন রোড। অবশ্যই রানিং গাড়িগুলোকে অগ্রাধিকার দিয়ে তারপরে আমরা কি করব, প্রবেশ করব। এটা লেট যে, সো এখানে দাঁড়া প্রেসিডেন্সটা থাকে ম্যাক্সিমামটা। আর না থাকলেও কোনো আমাদের সবসময় কি করতে হবে, ঢোকার আগে মেন গাড়িগুলোকে অগ্রাধিকার দিয়ে তারপরে ঢুকতে হবে। তো কুইজে থাকবে, স্পীড উঠলে স্যার অস্তিত্ব থাকবে না, হ্যাঁ পুরাই কুইজে ক্লিয়ার। থাক কুইজে থাকবে যে আমরা মেন রোডে থাকার পরেও সাইড রোডের মধ্যে দাঁড়ে পেয়ে থাকতে পারে, ওটা ভ্যারো প্রশ্ন। ক্লিয়ার? ওকে। সো এখানে যে বিয়াঙ্কা লাতারালে সাদা সাদা দাগগুলা কি করলো, এই যে এই সাদা সাদা দাগগুলা গতি বাড়ানো করছে, কি কি করলো, আলাদা করলো কারের যেটা থেকে। সো সাইডের ফাঁকা ফাঁকা দাগগুলি কারের যাতা থেকে গতি বাড়ানোর লেনকে আলাদা করে। সো গতি বাড়ানোর লেনটাকে ডিসকন্টিনিউ আলাদা করলো। ডিসকন্টিনিউ আলাদা করা মানে কি, ডিসকন্টিনিউ যেহেতু অতিক্রম করা যায়, সো ওরা সহজে কি করতে পারবে, এখান দিয়ে ঢুকতে পারবে। আর কন্টিনিউ আলাদা করলে কি ওরা ঢুকতে পারতো, দেয়াল ভেঙে ঢুকতে পারতো? পারতো না। না। ভেরি গুড। এখন কোর্স এখন কোর্স দিয়ে ইমার্জেন্সি কেন কন্টিনিউ দিয়ে আলাদা করা হয়, এটা আমি আপনাকে জাস্ট একটা ব্যাখ্যা দিচ্ছি। এটা তো কন্টিনিউ আলাদা করা না, এটা এটা তো কন্টিনিউ আলাদা করা। জি সো ভাই। এটা ইমার্জেন্সি বানানো আছে, যে এটা তোমার মনে হইব যে এটা নাই, মনে হইব এই পর্যন্ত দেয়াল, আমি এটা ওটা অতিক্রম করতে পারবো না। এটা অতিক্রম করতে আমাদের কোর্সে যদি মার্চা চলাচলের জন্য আমার এই কোর্সেটাই থাকতে হবে আমাকে, আমি কোনোভাবেই এই কোর্সে যাইতে পারবো না। এটা ডিসকন্টিনিউ আলাদা করলে তো সবাই হেনেও যেত, আবার হেনেও যেত, তাই না? এমন করতো না, এমন করতে পারতো। এই আর জন্য যেমন ডিসকন্টিনিউয়ার দিলে তো এটা পুরো কারের যাতাই হয়ে কারে যেত। যেতেই হয়ে গেল, পুরো একটা কারে যেতেই হয়ে গেল, সবাই এই করছেই চলাচল চেষ্টা করবো, সবাই আর বুঝবো না এটা কি ইমার্জেন্সি লেন নাকি। এর জন্য এটা কন্টিনিউ দিয়ে রাখছে, যে তুমি এটা দেয়াল ভেবে রাখো, যদি তোমার প্রয়োজন হয়, গায়ে নষ্ট হয়ে গেছে, জরুরি কাজ হয়, কি অসুস্থ, দেন কারণ তুমি সাময়িক সময় এটাতে ঢুইকা কাজ সেরে আবার প্রবেশ করে যাও। ক্লিয়ার? মাতৃ মধুরে করে। মিস্ত্রি আর হ্যাঁ, তবে পেঁয়াজ জলদি সস্তা, এটা ডিসকন্টিনিউ দেওয়া আছে, কারণ এটা তো পুরো রাস্তা জুড়ে না, এটা রাস্তার কয়েক কিলোমিটার পর পর আছে। এর জন্য তুমি চলতেছো চলতেছো হুট করে ঢুইকা এখানে তুমি যাইতে পারো, যে কোনো সময় তুমি যাইতে পারবা, এখান থেকে আবার যে কোনো সময় তুমি কি করতে পারবা, বেরোতে পারবা। ক্লিয়ার? ওকে। সো আমরা পরবর্তীতে চলে যাই। ওকে, আহমেদ ভাই 10 নম্বরটা পড়েন তো একটু। Estrecha laterales discontinue separata la estrada secundaria বাংলা কি? সাইডের ফাঁকা ফাঁকা দাগগুলি কারের যাতা থেকে সাইড রোডকে আলাদা করে। ওকে। সো এটা কি ফাঁকা ফাঁকা জি, ডিসকন্টিনিউ, তাই না? সো আপনার জি, মেন রুটে ছিলেন, আর থাকে না মেন রুট থেকে আবার এই যে একটা সাইড রুট চলে গেল, এই রুট দিয়ে আবার গাড়ি এভাবে ঢুকতে হইতে পারে না, একটা সাইড রুট থাকে না, এনক্রোচে থাকে না, জি। থাকে। তো ওই সাইড রুটটা ডিসকন্টিনিউ আলাদা করলো, যেন তুমি সুন্দরভাবে যদি দ্রুত যেতে চাও দ্রুত চলে যাও, অথবা এখান থেকে কেউ এসে যদি এইদিকে যেতে চায় এদিকে যেতে পারবে, মানে সাইড রুটটাকে আলাদা করছে। তুমি যে মেন রোডে আছো, এই মেন রোডের সাথে একটা সেকেন্ডারি একে বোঝানোর জন্য জি। এখানে ডিসকন্টিনিউ দেওয়া আছে, যেটা মেন প্রিন্সিপাল রুট, আর এটা কি সেকেন্ডারিয়া সাইড রুট ইস্ত্রাদা সেকেন্ডারিয়া। তো এরা হুট করেই ঢুকতে পারবে না, এরা ঢোকার সময় কি করবে, মেন রুটকে অধিকার দিয়ে তারপরে এরা ঢুকবে। পয়েন্ট। ওকে। আমরা মাহবুব মোল্লা ভাই, আপনার 11 নম্বরটা পর্যন্ত, মাহবুব মোল্লা ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। Estri se vean que discontinua sono estri se di guida. ওকে, এই যে এগুলা কি স্ত্রী সাদী গুইদা। ওইটা। ক্লিয়ার? তো বাংলাটা পড়ি। সাদা ফাঁকা ফাঁকা দাগগুলো হলো ড্রাইভ রেখা, এগুলো অতিক্রম করা যাবে। যাবে। সো এই যে যে কন্টিনিউ অতিক্রম করা যাবে না, তবে ড্রাইভ রেখা যেগুলা এগুলা অতিক্রম করা যাবে। যাবে। এখন কেউ যদি এখান থাকে, সে চাইলে এইভাবে এইভাবে এই দিকেও যেতে পারবে, এই ড্রাইভ রেখার উপর দিয়ে, বুঝতে পারছেন, ড্রাইভ রেখা উপর দিয়ে। জি। আবার কেউ যদি আবার এই দিকে থাকে, সে চাইলে এইভাবে এইভাবে এই দিকেও যেতে পারবে, যেহেতু এখানে কি দেওয়া আছে,
ড্রাইভ রেখা দেওয়া আছে। ক্লিয়ার? একটা কুইজ থাকবে যে ড্রাইভ রেখা অতিক্রম করা যায় না, সেটা হবে কি? ফালস। ভালো। বলছো ড্রাইভ রেখা অতিক্রম করে, যেটা আপনার সুবিধা করে দিছে। যেমন এই দিকের গাড়িগুলা যেমন আপনার খুব সহজেই ডান দিকে ইসবলদারি করতেছে, তাই না? এখন যারা এই দিকে আছে, তারা যদি এই দিকে যাইতে চায়, তার কি করতে হয়? এখান দিয়ে পুরা ঘুইরা ওই দিক দিয়ে আইসা তারপরে সেইভাবে করতে হয় না? সাধারণ নিয়ম অনুযায়ী এভাবে করতে হয় না? বিশেষ জি করে বলতারের জন্য সুবিধা করছে এটা। হ্যাঁ। তো এর জন্য তারা যেন সহজেই বামে যেতে পারে, গাড়ি ঘোড়া কম আছে, অথবা এখানে এখানে ট্রাফিক লাইট লাল বাতিতে থামাই দিছে, তো তারা এখান থেকে আগে বাম দিকে সরে আসবে, এরপর আস্তে আস্তে এইভাবে কি করবে, এইদিকে খুব সহজেই তারা ইসবলতারি করতে পারবে। এর জন্য এই জায়গাটা নিরাপদ করার জন্য কি দিল? ড্রাইভ রেখা করে দিছে। ক্লিয়ার? ওকে, ফাইন। তো আমরা যদি দেখি, মুন্না ভাই 12 নম্বরটা পর, মুন্না ভাই। জি ভাই। জি, Striscia bianca continua trasversale di arresto. আররেস্তো। এই এই শব্দটা মনে রাখবেন, Sì, ট্রাসভার্সালি দি আররেস্তো, অথবা পুন্তো দি ফেরমার্সি বা পুন্তো দি আররেস্তো, সব একই জিনিস, মানে কোন জায়গায় থামতে হবে। হ্যাঁ, তো বাংলা কি বলছে? চৌরাস্তার সামনে সাদা মোটা দাগ বা থামার জায়গা। তো এই যে এটা কি সাদা মোটা দাগ না, বা জি থামার জায়গা? তো একটা কুইজে বলতে পারে যে আমরা এই সাদা মোটা দাগ দেখলে সব সময় আমরা থামবো। সো ওই কুইজটা কিন্তু ফালতু হবে, ঠিক আছে? জি শুধুমাত্র যদি এখানে কোনো স্টপ কার্তেল না থাকে, অথবা লাল বাতি জ্বলা নাই, অথবা ট্রাফিক পুলিশ নাই, সেই ক্ষেত্রে আমরা কি করব? যদি দেখি ডান দিক দিয়ে কোনো গাড়ি আসে, তাহলে আমরা থামবো। আর না হলে আমরা গতি কমায় মেন রুটে কি করব? ঢুকে যাব। প্রবেশ ক্লিয়ার? করো। যদি আচ্ছা এই ভাই, লাল বাতি, বুঝি নাই কি? আজকে একটা প্রশ্ন ভুল করছি আচ্ছা, যে আপনার এখানে থামতে বাধ্য করেছে, কিন্তু পরে আবার বোঝা যাচ্ছে যে ওখানে বিজলি মানে ট্রাফিক ট্রাফিক পুলিশ পুলিশ। হ্যাঁ, তাহলে এই তাহলে প্রশ্নটা বেরো, আমি ভুল করছি। তাহলে বেরো হবে। হ্যাঁ, বললাম না, ট্রাফিক পুলিশ যদি থামতে বলে, তো ট্রাফিক পুলিশ এখান থেকে আমাকে থামতে বলছে, আমাকে কিন্তু কি করবে? এই যে এখানে এসে থামতে হবে, ঠিক আছে? লাল জি বাতি জ্বলে গেছে, আমাকে কোন জায়গায় থামতে হবে সেই পুন্তটার নাম ট্রান্সভার্সালে দি আরেস্তো। লাল বাতি জ্বললে বা স্টপ থাকলে বা ট্রাফিক পুলিশ থামতে বললে আমি যেখানে গিয়ে থামবো, আমি এখানে আছি, ট্রাফিক পুলিশ এখান থেকে সিগন্যাল দিছি স্টপ, সো আমি এখানে থামবো না। না। আমাকে এই যে এই সাদা মোড়া দাগের সামনে এসে থামতে হবে। দাগ দাগ অতিক্রম করে না, দাগের মধ্যে গিয়ে না, দাগের হয়তোবা আপনার 10 সেন্টিমিটার আগে থামতে হবে আর কি, এরকম দাগের কাছাকাছি থামতে হবে। ক্লিয়ার? জি ভেরি গুড। ওকে, নুর ইসলাম ভাই, আপনি 13 নম্বরটা পর্যন্ত, নুর ইসলাম ভাই। জি ভাই। জি। Strisce trasversale o লিনিয়া দি linea di arresto. আরেস্তো, আগেরটার মতোই। ট্রান্সভার্সালে দে আরেস্তো অথবা লিনিয়া দে আরেস্তো বা পুন্তো দে আরেস্তো, এই যে মোটা দাগটা না, এটা কি জি থামার জায়গায়? আগে একটা ছিল, এটাতে দুইটা দেখাইছে, মানে দুইটা কুরসিয়া, পুরো একটা মোটা সাদা দাগ, কোন জায়গায় গিয়ে থামবেন সেই থামার ওই পুন্তটা। ক্লিয়ার? জি জি। ওকে, ফাইন। আচ্ছা, মাস্টার মেহেদি ভাই। কেমন আছেন? ভালো আছি ভাইজান। 14 নম্বরটা পড়েন তো মেহেদি ভাই। Striscia trasversale di arresto con stop. তো এইখানে যেহেতু, স্টপের হ্যাঁ বলেন থামার বলেন। স্টপের সাথে থামার লাইন। So, এখানে যদি স্টপ আছে, এই যে কালো জিনিসটা কি বলেন তো, বলতে পারেন এটা কি? এটা স্টপের বা কাঠতলটা আছে না? স্টপের কাটতে লসি। কাঠতল, এটা ড্রোন থেকে শট নিছে, বুঝছেন? আকাশ থেকে, বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে নিছে, এই যে এরকম। এই যে যদি দেখায় আপনাকে, এই যে স্টপের কাঠতলা আছে না, এটা মনে আছে, চিনি না আমরা? জি ভাই। এই কাঠতলাটা কিন্তু ওই যে ওখানে দেওয়া আছে, কিন্তু উপর থেকে শট নেওয়ার কারণে ওইটা কালো দেখা যায়, তাই না? ওকে। জি তো এখানে আমাকে সবসময় কি করতে হবে? থামতে হবে। অব্লিগো। স্টপ মানে অব্লিগো ফের মারছি। তো স্টপ, আমি এখানে আছি, স্টপ দেখলাম, আমি কি এখানে থামবো? না ভাই, এই যে ট্রান্সফার আরেস্টে গিয়ে থামবো। এখানে থামতে হবে, থেমে ডানে বামে দেখে আস্তে আস্তে তারপর আমাকে এন্ত্রারি করতে হবে। ভেরি গুড। আচ্ছা, আজকে মোটামুটি আমাদের সহজ লাগতেছে না, এই যে বাংলা পড়ার কারণে বা এই উচ্চারণ করার কারণে সহজ লাগতেছে, তাই জি না? ভাই। গুড। জি জি ভাই। আর সাহসও বাড়তেছে অনেকের।
আচ্ছা, আমরা যদি আরেকজনকে দেখি, সাগর ভাই, একটা second, সাগর জি আসসালামু আলাইকুম ভাই। বুঝলাম, জি, সাগর ভাই, 15 নম্বরটা পড়িতে একটু, সাগর ভাই। Signalética rappresentata una passaggio livello con barriere o senza barriere, তো এটা কি বোঝালো? বার সহ বা বার ছাড়া রেল রেল ক্রসিং। ক্রসিং। সো এই যে যে 5 সার্জার লেভেল ল, এটা তুত্তি প্রতি 5 সার্জার লেভেলতে থাকবে রেল ক্রসিং। বার সহ রেল ক্রসিং থাকলেও আমরা ফ্লোরে আঁকা পাবো পি ক্রস সান্তা, পি মানে এটা সান্তা আন্দ্রেয়ার যে চিহ্ন, আন্দ্রেয়া। এবং এল, হ্যাঁ, সান্তা আন্দ্রেয়া, ক্রসে দি সান্তা আন্দ্রেয়া। সো এটা যে কোনো 5 সার্জার লেভেল হোক না কেন, এই যে এখান দিয়ে ট্রেন লাইন, এখানে ট্রেন লাইন আছে, তো ট্রেন লাইনের খুব কাছাকাছি আমরা ফ্লোরেও একটা কি পাবো, অরিজন্টালে এই পি ক্রসে দি সান্তা আন্দ্রেয়া এল আমরা পাবো। বার সহ হলেও পাবো, বার ছাড়াও পাবো। কুইজ যদি বলা হয় শুধুমাত্র বার ছাড়া রেল ক্রসিং এর মধ্যে আমরা এটা পাবো, তাহলে কুইজ হবে ফালসো। ফালসো। তুত্তি তিপিদি 5 সার্জার লেভেলের মধ্যে আমরা এগুলো পাবো। যাক, আমরা কুইজে চলে যাব। তো আমরা just বইয়ের মধ্যে কিছু একটা আপনার দেখাইলাম, যারা বইটা নেন নাই নিয়ে নিবেন, কারণ বইগুলার বাংলাগুলা পড়লে বসে বসে দেখবেন খুব সহজেই আপনারা প্রত্যেকটা কার্টুন সম্পর্কে, প্রত্যেকটা চিত্র সম্পর্কে আপনারা সহজেই এগুলো বুঝতে পারবেন। কুইজে চলে যাব, তো যতক্ষণ আমরা আলোচনা করলাম, আমরা কুইজগুলো করলে আরো ভালোভাবে বুঝতে পারবো। চলে যাবো আমরা কুইজে এখন। তো যারা আনমিউট আছেন, আপনারা সম্পূর্ণ কুইজ শোনার পর অ্যান্সার দিবেন, আগে কেউ কোনো কথা বলবেন না, ঠিক আছে? ওকে। অধ্যায় 6 হরিজন্টালে, সিলেক্ট অল। অধ্যায় 7-এর ভিডিও আমি গ্রুপে দিয়েছি গতকালকে, আবার রিপিট করব। আগামী পরশুদিন আমরা অধ্যায় 7 শেষ করবো ইনশাল্লাহ। তো কুইজ, হ্যাঁ, তো প্রথমে সম্পূর্ণটা আমরা শুনবো কুইজ, দেন আমরা অ্যান্সার দিব। আগে কেউ কোনো কথা বলবেন না। Le strisce di guida in figura sono strisce curve discontinue, tratteggiate, di colore bianco. বেরো। এখানে স্ত্রীর সাথে গুদা কোনগুলা? এই যে ডিসকন্টিনিউয়াস, যেটা এটা কি স্ত্রীর সাথে গুদা, ড্রাইভ রেখা মাছ করবে পাকা ইয়াগুলো হাতান। মাঝখানের এই সাদা, এই যে কুরবা বাঁকা করে দেওয়া না, এটাকে স্ত্রীর সাথে গুইদা বলা হয়। এটা অনেক চৌরাস্তায় থাকে, অনেক চৌরাস্তায় থাকে না। যেটা থাকবে না ওটা আমাদের ইমাজিন করতে হবে। সো এটা কেন দেওয়া হয়? আমরা যেন ঠিকভাবে ইসভলদারে করতে পারি। আমরা যখন ডানে মুড় ঘুরবো, আমরা এইভাবে ডানে মুড় ঘুরবো, সেন্টার আমাদের বামে থাকবে এবং ড্রাইভ রেখা আমাদের কি থাকবে, বামে থাকবে। আর আমরা যখন বামে মুড় ঘুরবো, একটা জিনিস খেয়াল রাখবো, আমরা তো সবাই এখন এক্সপার্ট হয়ে গেছি। আমরা কি, যারা বামে মুড় ঘুরবো, জাস্ট আমাকে একটা জিনিস খেয়াল করবেন, এটা 1 নম্বর কুরসিয়া, এটা 2 নম্বর কুরসিয়া, ঠিক আছে? সো এই এই 1 এবং 2 এর কুরসিয়ার যানবাহন যদি বামে যাইতে চায়, তা তাদেরকে কোন কুরসিয়ায় থাকতে হবে বামে যেতে চাইলে? ভাই এক নম্বর নম্বর কোশ্চেন। কোর্সে। কয় নম্বর? 1 নম্বর। 1 নম্বর কুরসিয়া। 1 নম্বর কুরসিয়ায় থাকতে হবে সে যদি বামে যেতে চায়। এটা কিন্তু আমাদের প্রথমে শেখানো আছে এবং আমরা কিন্তু অনেক এক্সপার্ট হয়ে গেছি। So তারা এইভাবে গিয়ে, এইভাবে ঢুইকা ড্রাইভ রেখা বামে রেখে, সেন্টার ডানে রেখে, এইভাবে তারা কি করবে, এই বামের রাস্তায় যাবে। এখন দেখেন, যারা নতুন চালক বা যারা কিছুই জানে না, তারা কিন্তু যখন রাস্তা ফাঁকা দেখবে, এখান থেকে চালায় চালায় এই হেন ঢুকবে। এটা কি রাইট রাইট ওয়ে হইলো? এখান থেকে না যেমন ভাই। রাইট ওয়ে হয় নাই। কারণ কি, আমাকে ঢুকতে হবে এটা ডান দিকের করছে, তাই না? ডান দিকের করছে ঢুকতে হবে না? জি তো ভাই। আমার এখান থেকে টার্গেট নিতে হবে, আমি এই ডান দিকের কুরসে যাব, কারণ কুরসিতে মার্চা দেশ আছে। তাকে কি করতে হবে, এখানকার সেন্টারটা সে যদি আবার এইভাবে বামে যায়, তাহলে আবার এই দিকের গাড়ির সাথে কি হয়, মুখোমুখি সংঘর্ষ। সংঘর্ষ। তো সেই ক্ষেত্রে ড্রাইভ রেখা ইমাজিন করে সে এখান থেকে সুন্দরভাবে সেন্টারটা ডান দিকে রেখে, বাম দিকে ড্রাইভ রেখা রেখে এইভাবে সে কি করবে, বামে ইসবলতারে করবে। এখন এখান থেকে কি সে ডানে ইসবলতারে করতে পারবে বলেন তো? না না ভাই। ভাই। না, পারবে না। সে 2 কুরসে থেকেই চাইলে সে সোজা যেতে পারবে, এখান দিয়ে সে সোজা যেতে পারবে যদি চায়। এখান দিয়েও সে চাইলে কি করতে পারবে, যেতে পারবো। সোজা যেতে পারবে, সমস্যা নাই। তবে বামে মুভ করতে হলে অবশ্যই তার বাম কুরসে থাকতে হবে, আর ডানে মুভ করতে হলে অবশ্যই তার কি থাকতে হবে, ডানে থাকতে ডানে। হবে। এগুলো সব কিন্তু আমরা এখন বুঝি, বুঝি না সব আমরা এখন জি বুঝি। ভাই। জি। আগে কি আমরা বুঝতাম ভাই কোন কোর্সে থাকতে হবে? আমরা এই কোর্সে থেকেই ডানে গেলাম, কোনো বুঝতাম আমরা কিছু? বুঝতাম না। এখান থেকে ডানে জায়গা কি সমস্যা, এদিকে কোনো গাড়ি নাই, ডানে গেলাম গা, না, অনেক সমস্যা, এগুলা মেনটেন করতে হয়। সো এটাই বলা হচ্ছে যে স্ত্রীসা কুরবে বাঁকা ডিসকন্টিনিউ গুলা, সাদা রঙের গুলাকে বলা হয় ড্রাইভ রেখা। স্ত্রীর সাথে গুইতা কুস্টাপে ভিয়ানো। নেক্সট। In presenza delle strisce di guida in figura, il veicolo deve andare diritto. ফালসো। এখানে একটা সাউন্ড সাউন্ড আছে, ঠিক আর ব্লক করে দিচ্ছে, 1 মিনিট।
সবাই সব দিতে পারবে এখানে। একটু সবাই কি করেন, মাইকটা বন্ধ বন্ধ রাখেন, সাউন্ড হয় দেখি। সো এখানে এটা কি ড্রাইভ রেখা নাকি যদি ট্রাফিকও? Isola di traffico. ড্রাইভ ড্রাইভ রেখা, লেখা। হ্যাঁ, ড্রাইভ ব্রেক। ড্রাইভ রেখা। এই ড্রাইভ জন্য রেখা ট্রাফিকও থাকবে, ডিসকন্টিনিউয়া। এই জন্য ট্রাফিকও থাকবে কন্টিনিউ সাদা দাগ দিয়ে, জেব্রা তোরা দিয়া এরকম এরকম থাকবে, এটা নাম ইজোলা দি ট্রাফিকও। ট্রাফিক সো ইজোলা ট্রাফিকও থাকলে এক জিনিস, আর ড্রাইভ রেখা থাকলে আরেক জিনিস। আরেকজন। ড্রাইভ রেখা চাইলে আপনি এটা অতিক্রম করতে পারবেন, আপনি চাইলে এইভাবে যেতে পারবেন, এইভাবে যেতে পারবেন, এইভাবে যেতে পারবেন, পারবেন না? এর উপর দিয়া যাওয়া যাবে। জি জি ভাই। জি ড্রাইভ রেখা অতিক্রম করা যায়, তবে ডান দিকে অগ্রাধিকার দিতে হবে, প্রেসিডেন্সও দিতে হবে, হ্যাঁ। ডান দিকে অধিকার দিতে হবে। ভেরি গুড। ইজোলা দিয়ে ট্রাফিক অতিক্রম করা যায় না। হ্যাঁ, এই যদি ট্রাফিক অতিক্রম করা যায় না। সো আ deve andare dritto, ওকে সোজাই যেতে হইব। তো ওর তো এখানে পুরা রাস্তা জুড়ে ডিসকন্টিনিউ, ওই তো চাইলে ডানে বামে ঘুরতে পারবে না, জি ঘুরতে ভাই। পারবে না, জি পারবে। এজন্য false হচ্ছে। এই জন্য ফালসো দেবে, মানে একে অবশ্যই দৃত্ত যেতে হবে, এই জন্য ফালসো প্রশ্ন। ভেরি গুড, নেক্সট। La striscia zig-zag della segnaletica in figura serve agli autobus per facilitare la manovra di accostamento e per ripartire. বেরো। Vero. বেরো। তো এই যে জিগজ্যাগ মানে বেকাতেরা, যে জিগজ্যাগ মানে কি বাঁকাতেরা, এটা কত সেন্টিমিটার, কত মিটার বলেন তো? 15 মিটার। 15 সেন্টিমিটার। সেন্টিমিটার না মিটার? মিটার। পুরো সেন্টিমিটার তো 6 ইঞ্চির মতো না, 6 ইঞ্চি। ছোট স্কেল ছিল না, ছোট আমরা জেবিতে বক্সে স্কেল ছিল মনে আছে, ছোট সাদা রঙের জি জেবিতে বক্সে 6 ইঞ্চি এটা। 6 ইঞ্চি। ওইটা কত সেন্টিমিটার ছিল? 15। 15 আর সেন্টিমিটার। আর বড় বড় যে স্কেলটা ওটা ওটা 30, এই 30 সেন্টিমিটার না 12 ইঞ্চি। বড়টা কত ছিল? 12 ইঞ্চি। জি ভাই। হয় নাই 30 স্কুল কলেজে স্কেল জীবনে রুল করেন নাই, খাতা মার্জিন করেন নাই? জি ভাই। 30 আচ্ছা, সেন্টিমিটার। ওটা মনে বড় রাখার জন্য ওটা বড় 30 সেন্টিমিটার। হুম, বড় স্কেল দিয়ে কত পিটাইছি বন্ধু বান্ধব রে। আচ্ছা, বড় স্কেল হলো 30 সেন্টিমিটার, আর ছোটটা কত তাহলে? 15। 15 যেটা কই থাকে? জ্যামিতি বক্সে থাকে, তাই না? জ্যামিতি বক্স থাকে। সো এটা 15 মিটার, সেন্টিমিটার না, এটা কি 15 মিটার। এই জিগজ্যাগ না থাকলেও বাষ্পের মাথা 15 সেন্টিমিটার আগে এবং 15 মিটার আগে এবং 15 মিটার পরে আমাদের কি করতে পারবো না, আমরা সস্তা করতে চেষ্টা পারবো না। করবো না। সো এই জিগজ্যাগ করা থাকলে ভালো। আর মুছে টুছে গেলে আমরা 15 মিটার চোখের আন্দাজে, 15 মিটার বলতে 16 হাত বা 20 হাত এমন হবে না, 20 হাত বা 25 হাত এরকম। ওকে। সো বাসটা যেন আসবে, যেন সহজে এখানে ঢুকতে পারে এবং আবার বেরোতে পারে, এই জন্য সামনে পিছে 15 মিটার জায়গা আমাদের খালি রাখতে হবে যদি আমরা পার্কিং করি। বাট ফের মানে করা যাবে, ফের মানে করা যাবে, এটার উপর দেয়া চলাও যাবে। একটা কই যে বলবে এটার উপর দিয়ে চলা যাবে না, চলা যাবে কিন্তু সস্তা করা যাবে না। যাবে না। গুড, ফের মানে করা যাবে, যখন দেখবো বাস আসতেছে আমরা কি করলাম, ওখান থেকে সরে গেলাম। তো এটাই বলছে যে জিগজ্যাগ যে অংশটা বাসের মাথার সামনে এবং পিছনে, এটা কেন দেওয়া হয়? সেরবে দরকার হয় অটোবুস per facilitare, বাস যেন সহজেই মানবরা ওই কাজটা করতে পারে, আকস্তামেন্তো এ রিপার্তে থামতে পারে এবং আবার পুনরায় কি করতে পারে, সে আবার ওখান থেকে রিপার্তে করতে পারে। আকস্তামেন্তো মানে থামানো, ওখানে এসে যে থামাচ্ছে, হ্যাঁ থামাচ্ছে, এবং সে রিপার্তে করার জন্য এই 15 মিটার সামনে পিছে একে একটা স্পেসটা গ্যাপ রাখতে হবে। সুকুষ্ট হবে বেরো। La segnaletica in figura non consente ai veicoli di transitarci sopra. আলসো। আলসো মানে গাড়ির উপর দিয়ে চলতে পারবে না। এই মার্চা যে বিচি attraversamento pedonale না, এটা কি attraversamento pedonale, পেদোনালে। জেব্রা মার্চা। ক্রসিং। সো নন consente ai veicoli di transitarsi sopra, এর উপর দিয়ে চলার অনুমতি দেয় না। এর উপর দিয়ে চলতে পারবে, তবে মানুষকে অগ্রাধিকার দিয়ে যেতে হবে। এই- Fermare sostituito. একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভেহিকুলা দুই রতে, এই যে যেটা কি প্লাস্টিক পেন্ট, এটা কিসের পেন্ট? প্লাস্টিক পেন্ট। সো বৃষ্টি পড়লে কি হয়, এটা বিচলিত হয়। স্লিপি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে 2 চাকা যানবাহনের জন্য কনসিডার করবে যখন নাকি এই আত্রাভের্সামেন্টের উপর দিয়ে অথবা ফ্লোরে আঁকা কোনো স্টিকার টাইপের কোনো শহরের নাম লেখা আছে ফ্লোরে আঁকা, অথবা ফ্লোরে আঁকা যে কোনো একটা এরকম আত্রাভের্সাম পেদোনালে বা চিকলাবিলি, যখন বৃষ্টি পড়বে 2 চাকা যানবাহনকে molta attenzione থাকতে হবে এটার উপর দিয়া চলার সময়, সে কুষ্ট হবে ভেরো। ক্লিয়ার? জি ভাই। ভাইয়া, বলেন। ওই যে ম্যানহোলের ঢাকনাটার কি বলে ইটালিয়ান নাম একটু যদি তম্বিনি, বলতেন। তম্বিনি। তম্বিনি, তম্বিনি। আচ্ছা।
জি এই যে স্যার একটু আপনি দেখছেন আমাদের আমাদের ব্রেন কিন্তু কত শার্প। তম্বিনীরও কিন্তু প্রশ্ন আছে যে 2 চাকার যানবাহন যখন চালাবেন তখন তম্বিনী জি তম্বিনী দেখলে জুড়ে চালাবেন বলে নাকি, যে জি তম্বিনীর উপর দিয়া ভাই এক জুড়ে চাকা বাড়াই দিবেন। হ্যাঁ জি ওই যে এক চাকা চালাইতে বলছে। হ্যাঁ মোটর সাইকেল চালাতে সামনে চাকা উঁচা কইরা ট্রাম লাইনের উপর দিয়া তম্বিনী দিয়া আচিলাডে করে যাবি এমন বলে, তাই না? আচ্ছা, জি ওগুলা ফালতু প্রশ্ন। নেক্সট। Le strisce di guida in figura, di norma, si trovano dove la svolta a sinistra si effettua lasciando alla nostra destra il centro dell'incrocio. বেরো। এটা বেরো। ক্লিয়ার? সো এখানে বলা হচ্ছে লা striscia di guida di norma, সাধারণত আমাকে কি করতে হবে খেয়াল করি। Si trovano dove la svolta a sinistra, যখন বামে মুন নিবেন, si effettua lasciando, যখন বামে মুন নিব, lasciando রাখবো, alla nostra destra, না আমাদের ডানে রাখবো, il centro dell'incrocio, যখন আমি বামে মুন নিব, সেন্টারটা আমার ডানে রাখবো। সো কোনটা হবে ভেরো। আমরা খেয়াল রাখবো সেন্টারটা উল্টা হবে। আমরা তো ডানে মুন নিব, সেন্টার আমার কই থাকবে? বামে, আমরা যখন বামে মুন নিব, সেন্টার কই থাকবে আমার? ডানে। ডানে। সো আমি কি করছি, লাইস ভলতা সিরিজরা কোন দিকে গেছি? বামে। তো সেই ক্ষেত্রে লাস্ট শান্ত সেন্টার রাখবো কোথায় আমাদের? দেশরা। ভেড়া প্রশ্ন। আর স্ট্রেসের দিকে উইদা সেম্প্রে আমাদের কই থাকবে? বামে। ডানে মুড় করলেও আমাদের স্ট্রেসের দিকে বামে থাকবে, বামে মুড় করলেও স্ট্রেসের দিকে ভিতর দিয়া ওটাকে বামে রেখে সেন্টার ডানে রেখে আমরা কি করব? মুড় করব। ক্লিয়ার সবাই? জি। Il bordo del marciapiede dipinto come in figura indica una strada con diritto di precedenza. এটা কিছু হইলো? আচ্ছা, তো এটা হলো মার্চ চ্যাপিদের বর্ডার, তাই না? এই যে মানুষজন মনে করেন এখানে হাঁটতেছে, ঠিক আছে, এগুলো মানুষ বাচ্চা কাচ্চা এখানে হাঁটতেছে। সো এই যে বর্ডারে আইকে দিছে, এর মানে কি এখানে কোনো যানবাহন সস্তা করতে পারবে না। তবে ফের মারে কনসেপ্ট, কোনো যাত্রী নামাইলাম বা উঠাইলাম এটা করতে পারবো, তবে গাড়ি পার্কিং করতে পারবে না। ক্লিয়ার? জি এটা ভাই। অনেক অনেক সময় এখানে ওই বিয়ে তো ফের মাথা কাটতো মনে আছে, এরকম মনে আছে? জি এটাও ভাই। এটাও লাগানো আছে এই দিকে ভার্টিকালে। আর তারপরেও আপনি যেন আরো বেশি ফোকাস দিতে পারেন এর জন্য মার্চ বিদির বর্ডারেও এরকম করে কি থাকে, আঁকা থাকে। অনেক সময় দেখবেন যে চৌরাস্তা মোড় ঘুরতেছেন, ওইখানে মার্চ বিদির ওখানে এরকম বর্ডার এরকম দিয়ে দিচ্ছে, মানে এগুলো পিরিকুলোজও। অনেক সময় অনেক আছে না যে গোল চক্কর বা মোড়ের এক পাশে মার্চ বিদি ঘেঁষে গাড়ি পার্কিং করে হয়। তো ওই পিরিকুলো জায়গাগুলো এভাবে মার্ক করা যেখানে কোনোভাবেই যেন গাড়ি পার্কিং করা না হয়, সেটা ভিজাতে পার্কিং বাংলাদেশের ব্রিজ গুলার পাশে কিন্তু এরকম থাকে। থাকে। তারা মানে কি মানে না, বা তারা কোন আইন অনুযায়ী দেয় সেটা তো বলা যাবে না, এটা ইউরোপিয়ান আইন আর কি। ঠিক আছে, ওকে। সো এটা বলা হচ্ছে যে একটা সকল জায়গায় এমন থাকে। এটা বলছে একটা দ্বিতীয় প্রেসিডেন্স, এটা ফালতু প্রশ্ন। নেক্সট। La segnaletica in figura indica lo spazio per la fermata di autosnodati in servizio pubblico di linea. বেরো। বেরো। আউতোস্টোনাদের লম্বা দেখে এটা এই জায়গাটা লম্বা করা হয়েছে। এটাই বলা হচ্ছে, হ্যাঁ এইটা বলতেছে একটা স্পাসিও পের লা ফেরমাতা, একটা জায়গায় পার্কিং ফের মারে বাস থামবে, অত সন্ধ্যাতে ওটা বড় বাস, এই যে এটাকে বলা হতো সন্ধ্যাতি, বড় জোড়া লাগানো বাসকে বলা হতো সন্ধ্যাতি। তো বড় বাসগুলো আসবে এর জন্য এটা এই বাস ফেরমাতা করা হয়েছে। ভেড়া সামনে পিছেও আবার এক্সট্রা জায়গা আছে, এদের জন্য কোনো সমস্যা হবে না। সো এটা ভেড়া প্রশ্ন। ইউরোপিয়ান ব্রেন তো এইভাবে জায়গা আরো বড় করে দিতে যেন আউতোস্টোনটা দিয়ে ঢুকতে পারে। বুঝতে পারে। Tutte e tre le corsie rappresentate in figura consentono al conducente di proseguire dritto. বেরো ভেড়া। কারণ এটা আমরা কিন্তু যারা প্রথম প্রথম এই অধ্যায়ের এই চিত্র দেখছি আমরা অনেক কনফিউজ থাকি। কারণ কি, এই চিত্রের আমরা ভালো করে একটা এক্সপ্লেনেশন আমরা এখন আমি দিতেছি, দেখেন। কিন্তু করছি আর যানবাহন দ্রুত যেতে পারবে, ঠিক আছে। আমরা প্রথমে এই যে একটু আগে দেখালাম না ওইরকম। এখন বামে মুড় ঘোরার জন্য এখান থেকে যদি কেউ বামে মুড় ঘুরতে চায়, পুরা 2টা কুরসির উপর দিয়ে বামে পুরা পেরিকুলোজ না, জি পুরা ভাই। পেরিকুলোজ। এইদিকে গাড়ির সাথে এইদিকে ধাক্কা লাগবে, ওর সাথে ধাক্কা লাগবে। সো ডান দিকের কুরসি থেকে বামে যাওয়া যাবে না। আবার মাঝখানে কুরসি থেকে যদি কেউ বামে যেতে চায়, এখান থেকে যদি সে বামে মুড় নিতে চায়, তাহলে এই দিকের গাড়ির সাথে ধাক্কা লাগবে না, জি বাম ভাই। ডান বিয়েটা তো তার জন্য। এটাও পেরিক্লোস। তাহলে কি করা যাবে, বামে বামে মুখ নিতে হলে আপনাকে অবশ্যই বাম দিকের কোর্সে থাকতে হবে। সো আমার কি করতে এখানে কি জানলাম যে বাম দিকের কোর্সে বামেও যাওয়া যাবে, আবার দ্রুত যাওয়া যাবে, কারণ সোজা ঝামেলা নাই।
তেমনি ডান দিকের কোর্সে থেকে ডানও যাওয়া যাবে, আবার কি করা যাবে, দ্রুত যাওয়া যাবে। তবে যারা মাঝখানে আছেন তারা শুধুমাত্র দৃত্ত দ্রুত। এখন এই কুইজটা আমরা সবাই বুঝলাম, একটু সহজ করে দিছে যে হ্যাঁ তুতিত্রে কুর্সি দিয়া আমরা দ্রুত যেতে পারবো ভেরো। এখন কুইজে দেখবেন গাড়িটা কোন কুর্সি আছে, বাম দিকে। কুইজে বলবে কুর্সি দি দেসরা কনসেন্টেজ বলতা দেসরা, তখন আপনার চোখ যাবো খালি গাড়ির দিকে, না এটা কনসেন্টে দেসরা হইব না, এটা বামে যাবো, ডানে যেতে পারে, তাহলে কি ফালতু দিয়ে দিই। কিন্তু লেখায় কি লিখবো, conducente nel corso di destra si può svoltare destra, তাহলে বেরো হবে না, বেরো জি হবে। ভাই। ডান দিকের চালকরা ডানে যেতে পারবে, এটা বেরো হবে। কিন্তু আমরা খেয়াল করব যে কুইজে কি লেখছে, দেন আমরা এই চিত্রের সাথে খেয়াল করে অ্যান্সার দিব। তো চিত্রে গাড়িটা এখানে আছে, বাট কুইজে গাড়িটার কথা না বলে যদি কোর্সে দি দেসরা বলে, ডান দিকের কোর্সের গাড়িগুলা ডানে যেতে পারবে, তাহলে কিন্তু এটা বেরো হবে। আমরা কিন্তু ওই লেখাটা ফলো করব, ঠিক আছে? জি ভাই। জি ওগুলা চোখের আড়াল হয়ে যায় অনেক সময়, এর জন্য ওগুলো আপনাদের মার্ক করে দিলাম আমি। Le strisce lungo il centro della carreggiata non possono essere superate se continue. বেরো। vero, vero, সে কন্টিনিউ, যদি কন্টিনিউ থাকে কারের যাতার যে দাগগুলা স্ট্রিসাগুলো, তাহলে ওটা কি করা যাবে না, সুপারারে করা যাবে না। জি। Le strisce lungo লম্বা il centro মাঝখানের দিলা কারের যাতার মাঝখানের দাগগুলা যদি কি হয়, নন possono essere superate, অতিক্রম করা যাবে না। যদি কি হয়, কন্টিনিউ থাকে, তাহলে অতিক্রম করা যাবে না। বেরো প্রশ্ন এই যে এরকম মাঝখানে কন্টিনিউ থাকলে অতিক্রম করা যাবে না। La striscia bianca continua di mezzo in figura. Divide i sensi di marcia nelle strade a doppio senso. vero, vero, বেরো। বেরো। এটা সেন্সও আলাদা করে, এটা কারের যাতা আলাদা করলো না, da, সেন্স না আলাদা করলো। যাওয়ার জন্য নিচের দিকের গাড়িগুলা, আসার জন্য উপরের দিকের গাড়িগুলা, ঠিক আছে? এটা আমরা কিভাবে বুঝবো যে নিচের দিক দিয়ে যাবে? কারণ নিয়ম সব সময়, আমরা যখন আমাদের সামনে কোনো রাস্তা থাকবে, সেমপ্রে দেশরা কারের যাতা বা দেশরা করছে, আমরা কি করব, চলাচলের জন্য নির্বাচন করব। সো এরকম যখন রাস্তা থাকবে একটি কারের যাতা দুইটা কুরসিয়া, তো আমরা ডান দিকের কুরসি কি করব, যাওয়ার জন্য নির্বাচন করব। সো এটা যাওয়ার জন্য, এটা কি উপরেরটা আসার জন্য। ভেরি গুড। Le strisce di delimitazione gialle in figura individuano un'area di parcheggio riservata a persone invalide. vero, বেরো। আর যারা 20 তারিখের বেসে ভর্তি হতে চাচ্ছেন, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, একটা হাই লিখলেই আমরা ডিটেলস দিয়ে দিব, দেখবেন ভালো লাগলে পরে ভর্তি হয়ে যাবেন। আমার সাকসেস বই অ্যাভেলেবল আছে, কুইজ বইটা আমাদের আগামী কালকে বা পরশু আমরা পেয়ে যাব। প্রায় 2000 বই অর্ডার করেছি কুইজ বই, তো দুটো একত্রে নিয়ে নিলে আপনার জন্য ইজি হবে। সো এখানে বলা হচ্ছে স্ত্রীসে দি ডিলিমিটাসিওনে জানলে, যেটা হলুদ দাগ দিয়ে লিমিটেড করা, সীমাবদ্ধ করা, ইন্ডিভিদুয়াল মানে বানানো হয়েছে, এটা একটা কোন এরিয়া দি পার্ক, যেটা পার্কিং এরিয়া, কাদের জন্য রিজার্ভ নির্ধারণ করা আছে, কাদের জন্য, পেরসনে ইনভ্যালিড প্রতিবন্ধীদের জন্য, বুঝতে হবে বেরো। vero, L'isola di traffico in figura indica una zona dove è possibile la sosta dei veicoli. falso, falso, এটা বোঝা যাচ্ছে না, যে ট্রাফিকও কন্টিনিউ দিয়ে আবার জেব্রা তোরা মাইনা দিছে। সো এখানে চলাচল নিষেধ, মানুষও চলতে পারবে না, এটা এমন নিষেধের নিষেধ। আর কুইজে বলছে এখানে পসিবিলে লা সস্তা দেই ভেহিকল, গাড়ি পার্কিং করতে পারবে, বুঝতে হবে ফালসো। falso, La segnaletica in figura posta su strade extraurbane secondarie deve essere preceduta dal segnale di pericolo attraversamento pedonale. vero, vero, বেরো। এখানে এক্সট্রা উরবানা মানে শহরের বাইরে, সেকেন্ডারি যেটা গতিসীমা কত থাকে বলেন তো, এক্সট্রা সেকেন্ডারি 90, 110, 90, 90, প্রিন্সিপালে থাকে 110। 110, জি জি, আর প্রিন্সিপালে 71 পেদালে থাকবে, da, না, না মানুষ উড়ে যাবে না, হাই স্পিডে উড়ে যাবে। সো শহরের বাইরে যেহেতু আত্রাভের্সামেন্তো পেদোনালে, সো গাড়িগুলো আগে থেকে একটু আবিজারে করা উচিত না, যেহেতু গতিসীমা বেশি, সামনে আত্রাভের্সামেন্তো আছে। তো এর জন্য জি পিডি প্রেসিদুতো পিডিকুলো কার্তলো দিয়ে একটা পিরামিড থাকবে, পিডিকুলো থাকে না একটা জেব্রা ক্রসিং এর মানুষ মানে, 150 মিটার সামনে, হ্যাঁ জি মানুষের ছবি দেওয়া ওইটা। তো ওটা থাকতে পারে, সেকেন্ডারিতে থাকতে পারে না, পারে, বুঝতে পারবেন ভেরো। I veicoli che possono transitare sulla corsia আজকে আমি বাংলাদেশে তো 1000 সিসির মোটরসাইকেল এলাও না, এলাও বাংলাদেশে না ভাই, da, এলাও না। আমার আপটা আমার নিয়ত ছিল সেই শুরু থেকেই যে আমার মোটরসাইকেল বাংলাদেশে নিব, 1000 সিসি বাংলাদেশে নিয়ে চালাবো, টুরিস্ট হিসেবে যাইয়া 1 মাস বা 2 মাস চালাবো।
তো কয়েকদিন যাবত কথা বলতেছি বাংলাদেশের কাস্টমসে, তারপরে এই আইসিসি কার্গোর যে মামুন ভাই তার সাথে। তো তারা কোনোভাবেই আমার দিবে না, কয় না ভাই এটা, আমি কই এখানে তো আওয়ামী লীগ নাই, এখন তো কোনো মন্ত্রী মিষ্ট না। কয় কি ভাই এটা কোনোভাবে আনা যাবে না, কোনোভাবে অনুমতি দেওয়া যাবে না। আগে তো রিক্স ছিল, অনুমতি দিল মন্ত্রী মিনিস্টারের পোলা আবার খাই দিত, আর আনা পারতাম না। কয় এখন চান্স আছে শুধু একটাই, আপনি যদি ইটালিয়ান সিটিজেনশিপ হন, ইটালিয়ান পাসপোর্টটা আমি অ্যাপ্লাই করছি প্রায় 1.5 বছর হয়েছে, পেয়ে যাবে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ। তো কয় ভাই তারপরে আমি আপনার ব্যবস্থা করব। তো আমি অপেক্ষা আছি, কিছুদিন পরে আমি যাবো ইনশাল্লাহ। আমার যে বাইকটা দেখছেন না, বাইকটা আমার অনেক মানুষ দেখছেন আচ্ছা যেটা, ভাই, ওটা কিভাবে নিয়ে যাবেন? ওটাই তো বলবো। ওটা 1000 সিসি বিএমডাব্লিউর যে বাইকটা, ওইটা বাংলাদেশে নিয়ে যাবো এয়ারপোর্ট থেকে, দেখতে পারবো। ওটা কুরিয়ার কার্গোর মাধ্যমে আমি ডেলিভারি দেবো। বাংলাদেশ কাস্টমস ওইটাকে আমার একটা সার্টিফিকেট দিবে যে 3 মাসের জন্য আমি দেশে ঘুরতে আসছি ট্যুরিস্ট হিসেবে, যেহেতু আমার ইটালিয়ান সিটিজেনশিপ যখন আমি পাসপোর্ট পেয়ে গেলে, তো ওই হিসেবে আমাকে পারমিশন দিবে। এই তো বিআরটি থেকে একটা পারমিশন দিবে, ওই 3 মাস আমি ওইটা চালাতে পারবো। ঢাকা সিটির মধ্যে এর বাইরে যাওয়া যাবে না, যেহেতু আমার বাসা ঢাকায়, জেলা ঢাকা, তো এই হিসাবে তো আমার জেলা চিটাং হলে চিটাং চালাতে পারতাম। তো যে জেলা, সেই জেলায় আর কি আমি 3 মাসে একটা পারমিশন নিব। তো খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশে আমি ইনশাল্লাহ যাবো 1000 সিসির বাইক নিয়ে। আপনি আপনি এই ইউরোপ থেকে বাংলাদেশ এই পারমিশন নিয়ে যাইতে হইব, কিন্তু বাংলাদেশে যারা নবাব, মানে নবাব বলতে বুঝাইতেছে যারা রাজনীতি করে, তারা কিভাবে চালায়? বাংলাদেশে যারা, না, 1000 সিসি বাইক তাদের তো রাজনীতি, পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট, তারা কিভাবে চালায়? না, বাংলাদেশি প্রায় রাজনীতিবিদরাও 1000 সিসি বাইক চালাতে পারে না, রুট না পারমিট না নাই। ভাই, এদের অনুমতি নাই 1000 সিসি। বাংলাদেশের যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, এরা 1000 সিসি বাইক চালাতে পারে। তবে বাংলাদেশি পাস, যদি আপনার ফরেনার এটার পাসপোর্ট হয়, যদি মোটর সাইকেলের পাতেন্টটা না থাকে, আপনাকে দিবে না। কারণ বাংলাদেশে যে পাতেন্টটা, ড্রাইভিং লাইসেন্স 125 সিসি বা 150 সিসি বা হ্যাঁ 400 সিসি পর্যন্ত চালাতে পারবেন ওই ওই লাইসেন্স দিয়ে। সো ইটালিয়ান ড্রাইভিং লাইসেন্স লাগবে, মানে ইউরোপিয়ান যেটা 1000 সিসি চালানোর জন্য যে লাইসেন্সটা, ওটা লাগবে, এবং ইউরোপিয়ান পাসপোর্ট লাগবে, দেন আপনি চালাতে পারবেন। না, বাংলাদেশের মিস্টাররা গাড়ি চালায়, রোলস রয়েস, রেঞ্জ রোভার, গাড়ি নেওয়া যাবে, গাড়িতে সমস্যা নাই, গাড়ি হায়ার সিসি চালানো যাবে। তবে বাইকের ক্ষেত্রে 1000 সিসি এলাও না, বুঝতে পারছেন? কিছুদিন কিছুদিন পর পর যে যে ইউটিউবে বড় বড় লোকের ছেলেরা যে না, এত না, এত সিসি কিনতেছে, এত সিসি কিনতেছে, সুহেল তাজ কিছুদিন মোটর আগে সাইকেল, দেখছিল। মোটর সাইকেল 1000 সিসি বাংলাদেশে এখন কেউ চালায় নাই। সুহেল তাজও পাবলিসিটি দেয় ইউটিউবে। না, ওগুলা যে নতুন আসছে 350 সিসি, ওগুলা বাট 1000 সিসি নাই। তবে পারমিট আছে, এর উপরে নেই। তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখতে পারবেন পিয়াল স্যার চালাবে ইনশাল্লাহ বাংলাদেশে 1000 সিসি, খুব শীঘ্রই, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ভাইয়া, আপনার জি, বলেন। এক গলি থেকে আরেক গলি যাইতেই তো 10 মিনিট লাগে বাংলাদেশে। ওটা 1000 সিসি বাইকের মধ্যে বসলে আর আমি কি চালানোর জন্য যাবো না, আমি খালি বসে খালি ব্রুম ব্রুম করুম, মানুষ খালি দেখবে, মোটর সাইকেলের সাউন্ড শুনবে। একবারে চালা যাও জানো। এয়ারপোর্ট থেকে নিয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, যাক, আমরা পরবর্তী কুইজে যাই, পরে আলোচনা করবো ইনশাল্লাহ। নেক্সট শুনে আমরা এটা। I veicoli che possono transitare sulla corsia di emergenza, corsia A, sono solo quelli di soccorso, in servizio. Vero, ভেরো বেরো vero. দেখেন, এই ভেহিকুলি কে possono transitare sulla corsia di emergenza, মানে কোন গাড়িগুলা এই কোর্সে চলতে পারবে? সোনো সোলি, শুধু সোলো ওই গাড়িগুলো চলতে পারবে। কোয়েলি দি সোকোরসো, সোকোরসো গাড়িগুলা ইন সার্ভিসিও, মানে আ কোর্সিয়া দিয়ে কারা চলতে পারবে? ধরেন আপনার গাড়ি নষ্ট হয়েছে এই জায়গায়, ঠিক আছে, নষ্ট হয়েছে না এই জায়গায় আপনার এটা, এখন আপনার গাড়ি উঠাইতে আরেকটা গাড়ি আসবে না, অফিসে থেকে, গ্যারেজ থেকে সোকোরসো গাড়ি আসবে না আপনার গাড়ি উঠাই দিতে, আসবে। সেই গাড়িটা খুব দ্রুত এই ইমার্জেন্সিতে চালায় 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 আপনার কাছে আসতে পারবে, বুঝতে পারছেন? জি ভাই। ক্লিয়ার? তাও ইন সার্ভিসিওতে, সে যখন, এমন না যে কোনো শোকর্সর গাড়ি এমনি হুদাই, এমনি এমনি না, ওই শোকর্সর গাড়ি যখন কোনো গাড়ি উঠায় আনতে যাবে বা কোনো গাড়ি সার্ভিসিং করতে যাবে, যেহেতু দ্রুত যাইতে হবে, একটা গাড়ি এখানে 3 ঘন্টা বেশি থাকতে পারবে না, তো সেই ক্ষেত্রে তারা বা পুলিশের গাড়ি বা অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস, তারা ইন সার্ভিসিওতে আকর্ষিয়তে কি করতে পারবে? চলতে পারবে। ক্লিয়ার? তো কিছুটা বেরো। আমরা যারা সাধারণ, আমরা কিন্তু আকর্ষে চলতে পারি। মনে মনে আছে? কেউ জানেন কখন? জি জি, ওই যদি আমার 500 মিটারের রাস্তা মধ্যে জাম পড়ে গেছে, কিন্তু আমি শীতের রাস্তা থাকে। দেখছিল অ্যাক্সিডেন্ট করতে, করে বাইরে যাও। একটু জায়গা বাকি, একদম, তখন ভেরি গুড। রাস্তা অনেক জ্যাম, অনেক জ্যাম, 2 কোর্সে গাড়ি জ্যাম ফিলা প্যারাডালে, কিন্তু আমি এন্ত্র 500 metri 500 মিটারের মধ্যে আমি বের হয়ে যাব। দেন আমি চাইলে কোর্সে দিয়ে ইমার্জেন্সি চালায় 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 দিসের রাস্তা কি করতে পারি? বের হয়ে যেতে পারি। ক্লিয়ার? তবে নর্মালি এই কোর্সে চলতে পারবে কারা? সো কোর্সের গাড়িগুলা,
যারা ইনসেন্টিভ অন্য কোনো গাড়িকে সাহায্য করতে যাচ্ছে তারা তাহলে কি করতে পারবে? করছে চলতে পারবে, বুঝতে হবে? ভেরো ক্লিয়ার, গুড। জি ভাই। আচ্ছা ভাইয়া, আমার গাড়িতে যদি একজন অসুস্থ ব্যক্তি থাকে, আমি তার নিয়ে কি এমার্জেন্সি দিয়ে যেতে পারবো? না, আপনি ওখানে থামবেন, অ্যাম্বুলেন্স ফোন দিবেন। অ্যাম্বুলেন্স আসবে। আপনি আচ্ছা অ্যাম্বুলেন্স ফোন দিবেন, অ্যাম্বুলেন্স এসে ওনাকে নেবে। অসুস্থ হলে ওখানে থামতে হবে। আপনি ইমার্জেন্সি চালাতে পারবেন না, থামতে পারবেন। ইমার্জেন্সি চালানো পুরোটাই রিস্ক, পুরোটাই পিরিক্লোজ ইমার্জেন্সি চালানোটা, বুঝতে পারছেন? কারণ আপনি অসুস্থ জি ব্যক্তি নিয়ে তো আপনি খুব স্পিডে চালাতে পারবেন না, তো আস্তে চালাতে হবে না আপনার অসুস্থ ব্যক্তি নিয়ে। জি। আর অথচ আস্তে চললে পিছের গাড়িগুলা ধুপ করে বাইরে দিব না, এই জন্য আপনি থামায়া পিছনে ট্রায়াঙ্গুলি লাগাই দিবেন, কোয়াড্রোফেসা মাইরা দিবেন, এরপর আপনি এই অ্যাম্বুলেন্স বা পুলিশ ফোন দিবেন, বুঝতে পারছেন? জি। Rispetto al veicolo che procede nel senso della freccia, la striscia continua centrale in figura si trova, di norma, su strade a senso unico di circolazione. আচ্ছা। Falso. Era senso unico বোঝায় rispetto al veicolo che procede nel senso della freccia, তিন বরাবর যে গাড়িটা চলতেছে, la striscia continua এর মাঝখানে কন্টিনিউটা বোঝাচ্ছে যে একটা সেন্স unicoতে চলতেছে। না, সেন্স unicoতে কন্টিনিউ মানে সেন্স unico এমন না, এটা doppio senso, ওই দিক দিয়ে গাড়ি আসতেছে, তাই না? যেহেতু ওই দিক দিয়ে ডিসকন্টিনিউ দেওয়া আছে, সেটা বলছে এটাতে সেন্স unico বোঝায়, কুষ্ট হবে ফালসো। সেন্স unicoর কার্তেল্য আছে ইন্ডিকেশনের মধ্যে, তো doppio senso হইতে পারে এটা, তো মাঝখানে কন্টিনিউ দিলে আমরা সেন্স unico বুঝবো কিভাবে? La segnaletica rappresentata in figura si trova solo in vicinanza di passaggi a livello con barriere. ফালসো। ফালসো। ফলসো বলার কারণে ফালসো হয়ে গেছে এটা। এই যে বুঝতে পারি, দেখছেন আমরা কিন্তু ওই যে মায়ের প্যাচ ষোলো কম বুঝছি না? বলাতে পারি। আমরা একটু কি বললাম, আমাদের তুত্তি 500 লেভেলের মধ্যে পাবো, বাট এখানে ষোলো যে বার আছে যেটা ওটাতে পাবো, এর জন্য হবে ফালতু প্রশ্ন। ভেরি গুড। Nella segnaletica in figura la striscia bianca continua, che separa la carreggiata dalla corsia di emergenza, corsia A, può essere superata solo in caso di necessità, guasto del veicolo, malessere dei viaggiatori. এটা ভেরো। ভেরো corsia A, emergency corsia, এটা può essere superata, আমরা অতিক্রম করতে পারবো সোলো শুধুমাত্র যদি প্রয়োজন হয়, যেমন guasto del veicolo মানে গাড়ি নষ্ট হয়ে গেল, malessere dei viaggiatori গাড়ির কেউ অসুস্থ হয়ে গেল। ভেরি গুড। Nella carreggiata a doppio senso di circolazione la striscia di mezzo in figura può essere superata con le sole ruote di sinistra. ফালসো। ফালসো। আচ্ছা। শুধু কি বলে, বাম দিকের চাকা দিয়ে ইয়া হ্যাঁ, করতেছ, পাঁচতারা করতে। যেটা বলে যে আগুনের মধ্যে যদি আঙুল দেন, আঙুল পুড়বো না? পুড়বো। নাকি আঙুল দিলে পুড়বো না, হাত ঢুকালে পুড়বো, এমন না, ওই রকমই যে এই লাইন বাম চাকা দিয়ে অতিক্রম ও করা যাবে না, পুরা গাড়ি তো যাবেই না, তো কইছে কি শুধু বাম চাকা দিয়ে অতিক্রম করা যাবে না। পয়েস ছেড়ে সুপার, তুমি চাইলে শুধু বাম চাকা মানে গাড়ির অর্ধেক দিয়ে তুমি অতিক্রম করতে পারবা। ফালতু প্রশ্ন। La segnaletica in figura indica una zona per la fermata degli autobus in servizio pubblico di linea. ভেরো। ভেরো। একটা ফেরমাতা, যে পাবলিক বাসের একটা ফেরমাতা বোঝাচ্ছে। La corsia rappresentata in figura consente al conducente solo di svoltare a sinistra. ভেরো। কুরসিয়া সোলো সিনিস্ট্রা অনুমতি দেয়। ভেরো। 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 খেয়াল করবো, হ্যাঁ, এই প্রশ্নটা কুইজটা বেরো, আপনি চিন্তা থাকেন, তবে খেয়াল করবো কুইজে কি বলছে। লা কোর্সিয়া আ কোর্সিয়ার কথা বলছে, কি বলছে? শুধু আ কোর্সিয়াকে ইন্ডিকেট করছে, তাই না? আ কোর্সিয়া ইন ফিগুরা কনসেন্টে আ কোর্সিয়া অনুমতি দেয়, মানে আ কোর্সিয়া যারা আছে আল কন্ডুচেন্তে, মানে আ কোর্সে যে চালকগণ আছে এদেরকে কি অনুমতি দিচ্ছে? সোলো দিস ভলতারে আ সিনিস্ট্রা। সো আ কোর্সের যারা থাকবে এরা শুধু সিনিস্ট্রা যেতে পারবে, তাই না? তীরগুলা কি বাম দিকে দেওয়া না? বাম দিকে। তো আ কোর্সের গাড়ি কি দ্রুত যেতে পারবে, সোজা যেতে পারবে? না, না। না ভেরো। কারণ যদি সে ফ্রেচ্চা দিয়ে তো উল্লেখ করছে কোন দিকে যেতে হবে, তো যেহেতু তিরিত কোনো ফ্রেচ্চা দেওয়া নাই, এই জন্য দ্রুত যেতে পারবে না। পারবে। আর যদি ভেরো। প্লেটটা দেওয়া না থাকতো তাহলে কিন্তু আ কোর্সের গণ সোজাও যেতে দ্রুত যেতে পারতো, হ্যাঁ। পারবে। এখন যেহেতু বলতে পারিনি কিনা যে বামে যাওয়ার জন্য আ একমাত্র কোর্সিয়া, এটা সত্য ফালসো। না মিথ্যা? ফালসো। ফালসো এটা প্রশ্ন। ফালসো। কারণ মাঝখানে করছেও যেতে পারবে। একলো কুইজটা আসবে এরকম যে আ উনিকা কোর্সিয়া, মানে আ উনিকা কোর্সিয়া, উনিকা মানে কি একটাই কোর্সিয়া, প্যারিস বলতারা সিনিস্ট্রা,
বামে ফালসো যাওয়ার জন্য একমাত্র কোর্সিয়া, সে কোর্সটা হবে ফালসো। ফালসো falso, কারণ বি থেকেও আমরা বামে যেতে পারবো না। হ্যাঁ ফ্র্যাচারটি উল্লেখ করা হয়েছে। বাট কুইজে কিন্তু বলে নাই একমাত্র কোর্সিয়া, কুইজে কি বলছে কোর্সিয়ার চালকগণ, কোর্সিয়ার চালকগণ শুধুমাত্র বামে যেতে পারবে, তাহলে হইব বেরো। vero, বেরো। আমরা এই যে এগুলো শিখে গেলাম, গুড, কারণ এখানে কোর্সিয়া চালকগণ বলছে, বেরো প্রশ্ন। আর উনিকা কোর্সিয়া per svoltare a sinistra, ওটা ফালসো হবে। falso, In una strada a senso unico di circolazione con la segnaletica indicata in figura per svoltare a sinistra bisogna rimanere nella corsia di destra. ফালসো falso, না? ফালসো। আপনি সেন্স উনিকো রাস্তার মধ্যে যখন বামে মুন নিবেন, আপনি ডানে থেকে মুন নিলে হবে? আপনি বামে যে সেন্স উনিকো, এই দিক দিয়ে কোনো গাড়ি আসবে না, তো সেক্ষেত্রে আপনার আগে থেকে কি করতে হবে, বামে সরে যেতে হবে, এরপর ওই দিক দিয়ে রাস্তা দিয়ে বের হয়ে যেতে হবে। ক্লিয়ার? গুড। তো যখন কোনো একটা গাড়ি বাম দিক দিয়ে মুন নিবে, আপনি চাইলে সেই গাড়িটাকে ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবেন না? যখন ইয়েতে যাইবে তখন পারো। পারবো, গুড, ভেরি গুড। সো আমরা তোর কাছে নর্মালি গেলে নর্মালি কোনো গাড়িকে আমরা নিয়ম কি বাম দিক দিয়ে ওভারটেক করা, তাই না? বাম দিক দিয়ে ওভারটেক করার নিয়ম, রুলস। বাট যদি আমার সামনে গাড়িটা বামে যাওয়ার জন্য ইজবলতারি করে, তাহলে তাকে আমি ডান দিক দিয়ে কি করতে পারবো, ওভারটেক করতে পারবো। পারবো। Good. আর যেহেতু আমরা সেন্সনিক রাস্তা, আমরা বামে মুখ নিলে আমরা আগে থেকেই বাম পাশে চলে যেতে হবে। তো বলছে আমাকে ডানে থাকতে হবে, রিমানের আমাকে ডানেই থাকতে হবে বামে যাওয়ার জন্য, এটা কুইজটা ফালসো। La striscia bianca discontinua in figura consente la svolta a sinistra. বেরো। যেহেতু ডিসকন্টিনিউ আছে, তো বামে মুখ নিতে পারবেন না আপনি, ডিসকন্টিনিউ থাকার জি কারণে। পারবো জি তো, অবশ্যই আমরা বামে যেতে পারবো, ডান দিক থেকে বামে যেতে পারবো, যেহেতু ডিসকন্টিনিউ দেওয়া। সামনের দিক দিয়ে কোনো ইয়া থাকলে প্রেসিডেন্সিয়াল অবশ্যই পারবো। La striscia bianca continua di mezzo in figura permette la manovra di sorpasso senza superarla. বেরো। vero, মানে কন্টিনিউ থাকার পরেও আমরা কি করতে পারবো, সরপাচ্য মানবরাধি সরপাচ্য ওভারটেক করতে পারবো, সেন্সা সুপের আল্লাহ, মাঝখানে কন্টিনিউ অতিক্রম না করে আমরা চাইলে ওভারটেক করতে পারবো। পারবো। আমার ওভারটেক করে আমি সাইড দিয়ে দিই। পারবো, হ্যাঁ। In una carreggiata a doppio senso di circolazione la striscia di mezzo può essere continua o discontinua, tratteggiata. বেরো। বেরো। vero, প্রাপ্তি যাতা মানে ফাঁকা ফাঁকা, ডিসকন্ট মানে ফাঁকা ফাঁকা। তো এটা কারের যাতা দুপ্পে সেন্স যদি হয়, দুপ্পে সেন্স হইলে যে সবসময় কন্টিনিউ থাকবে এমন না, দুপ্পে সেন্সের ক্ষেত্রে ডিসকন্টিনিউ থাকতে পারে। vero, কারণ অনেক সময় আমাদের ইউটার্ন নিতে হয় না, ইউটার্ন নিতে হলে দুপ্পে সেন্সের মধ্যে আমরা যেন ইউটার্ন নিতে পারি, এর জন্য অনেক সময় কি থাকে, ডিসকন্টিনিউ দেওয়া থাকে দুপ্পে সেন্সের মধ্যে। সেন্স অনুকতে ইউটার্ন নেওয়া যায় না মুন্না ভাই? ভাই, না ভাইয়া, না, নেওয়া যায় না, ভেরি গুড। সেন্স অনুকতে রেট্রো মার্চে দেওয়া যাবে, ব্যাক গিয়ার দেওয়া যাবে? না না, ভাইয়া, মুখোমুখি ধ্বংস একদম পুরা। ধ্বংস করে দিব। Le frecce direzionali in figura sono di colore giallo nelle strade dove è vietata la sosta. হলুদ রং দেখেন তো এখানে? না। না ভাই, তো বলছে যে লেফ্রেচ্ছে ডিরেকশনালি যে তীরগুলা, এগুলা দিয়ে শুরু করলে জালটা হলুদ রং, যেখানে পার্কিং করা নিষেধ। তো এটা হলুদ রং না তো সাদা রং। আর যখনই কোনো কোর্সিয়া এরকম নির্দিষ্ট দিকে আঁকা থাকবে, স্পেশাল করে বিভিন্ন দিক নির্দেশ করবে, সেই কোর্সের মধ্যে কোনোভাবেই ফের মারে এবং সস্তা কিছুই করা যাবে না, যাবে। ক্লোজ। কারণ এখানে ফের মারে করলে বা সস্তা করলে পিছের গাড়ির জন্য একটা হুমকি, একটা জ্যাম লেগে যাবে, বা পিছনে গাড়ি হর্ন মারবে, বা আপনার ধাক্কাও মারতে পারে, তাই না? তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো বলছে এটা হলুদ রং থাকলেই ওখানে পার্কিং করা যাবে না। না, এটা হলুদ রঙের কোনো হয় না। এটা হলুদ রঙের কখন হয়, যখন যদি রাস্তায় কাজ চলে ওই মোমেন্টে হলুদ থাকতে পারে। বাট তার মানে এই না যে হলুদ হলে পার্কিং করা যাবে না, এমনিতেই হ্যান্ড পার্কিং করা কি নিষেধ। মানে হলুদ হলে পার্কিং করা যাবে না, কিন্তু সাদা হলে পার্কিং করা যাবে, এমনটা বুঝাইছে। এটা কোনো কথা? কোনো কথা না। La segnaletica in figura indica un passo carrabile. falso, কি কয় এটা? attraversamento pedonale। attraversamento ciclabile কিন্তু কি থাকে, চার কোণা, কিউব কিউব, মনে ছোট আছে? ছোট বক্স, মেঘালি থাকে। এই যে এরকম থাকবে, এরকম, তাই না? এরকম থাকবে জি ম্যাম। দুই দিকে। অনেক সময় attraversamento pedonale এবং চিকলাবির একসাথে থাকতে পারে এরকম, তাহলে চিকলাবিরও পারাপার হতে পারবে, পেদনে পারাপার হতে পারবে। আর অনেক সময় শুধু সাইকেলের জন্য আলাদা আলাদা কিউব কিউব থাকে। তো খেয়াল রাখবে একটা জিনিস, সরি, যদি সাইকেল চালান, এর উপর দেয়া চালায় চালায় পার হওয়া নিষেধ। সাইকেল থেকে নেমে হাঁটায় হাঁটায় কি করতে হবে আপনাকে, পার হতে হবে। বুঝতে পারছেন? জি, আপনার পেছনের উপর দিয়ে সাইকেল নিয়ে
এইভাবে যাওয়া নিষেধ বিয়েতে তো। একসাথে সীমাফ্রোতে সাইকেল এবং ইয়া দেওয়া থাকলে তাইলে কিন্তু সাইকেল চালিয়ে যেতে পারবে। হ্যাঁ, ওই সাইকেলের জন্য আলাদা ট্রাভেলসের মধ্যে থাকে তখন যেতে হ্যাঁ পারবে। La doppia striscia in figura non può essere superata, ma si può circolare stando a cavallo di essa. ফালছো তো সুপার আরে না করলে আমি কেমনে মাঝখানে গিয়ে চালামো ভাই? পৌঁছে চালাইবো ভাই। কল্পনা লা doppia striscia di in figura non può essere superata, অতিক্রম করা যাবে না কিন্তু মাঝখানে গিয়ে চালাতে পারবা। তো ভাই অতিক্রম না যদি করি আমি মাঝখানে ঢুকে চালামো কেমনে ভাই কোন? এরা বলছে কি স্থান কাবাল্য আবার মানে বলে কি? মাঝখানে পার্কিং করে দিব। আবার হয় একটা কুইজ আছে যে মাঝখানে লোক কলারে আকাশি কালার মানে পার্কিং করতে হবে, একটা কুইজ আছে এরকম। ওটা ফালতু প্রশ্ন। এটা স্থান কাবাল্য মানে ঘোড়ার মতো মাঝখানে চালানো আর কি। La segnaletica rappresentata in figura serve ad avvertire i conducenti che si è vicini ad un passaggio a livello con barriere. তেরো 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 এখানে ষোলো বলে নাই, নর্মালি বলছে। হ্যাঁ, একটা রেল ক্রসিং আছে, বার শহর থাকতে পারে, ভেড়া প্রশ্ন। আভেদ সতর্ক করে দিচ্ছে চালু করে, হ্যাঁ সামনে রেল ক্রসিং আছে। La striscia trasversale continua in figura indica che è obbligatorio dare la precedenza ai veicoli provenienti sia da destra sia da sinistra. এটা কি বলেন? বের এটা বলতে পারলে বের পাস। বেরো এটা বেরো ফালসো, বেরো। অব্লিগো ফালছো প্রশ্ন এটা 100% ফালসো। দিব না। মুন্না ভাই আপনি পাস করে যাবেন, যান আপনি বলি। নর্মালি যদি কোনো কার্তেল না থাকে, দাঁড়ে প্রেজেন্সা স্টপ বা সেয়াপর লাল, তাহলে আমরা শুধুমাত্র নিয়ম কি ডান হাতে সালাম দেওয়া, কোন দিকে দেবো? শুধু ডান ডান দিকে, দিকে শুধু ডান দিকে। সো এখানে শুধু দাগ দিছে, বাট কোনো কার্তেলের কথা বলছে কুইজের মধ্যে স্টপ আছে কোনো বা কিছু ট্রাফিক কোনো পুলিশ বা কিছু লাল বাতি নাই, তো কোনো কার্তেল না নাই। ভাই তাহলে আমরা না ঢোকার সময় শুধু ডান দিক অধিকার দেবো। কোন দিকে দিব? ডান দিকে। শুধুমাত্র ডান দিকে স্বাভাবিক যেটা সেটা। তোমার কুইজে কি বলছে? ডানও দিব, আবার কুই দিব। বামেও দিব। হ্যাঁ আমি এই জন্য বামে দেওয়ার কথা বলাতে এটা ফালসো দুইটা হয়েছে। ফালতু। ক্লিয়ার? গুড। বামে দিতাম যদি কুইজে বলতো যে এখানে স্টপের প্রেজেন্স আছে অথবা দাঁড়ের প্রেজেন্স যদি থাকে। তবে খেয়াল রাখবেন, দাঁড়ের প্রেজেন্স থাকলে ফ্লোরে কখনো এমন থাকবে না। দাঁড়ের প্রেজেন্স থাকলে কেমন থাকে মনে আছে? 3 কোণ। তিন জি কোণ। ভাই। আচ্ছা, ভেরি গুড। দেখে তো দাঁড়ের প্রেজেন্স থাকলে তো থাকে ত্রিকোণা মানে তিন কোণা জাতীয় তিন কোণা একটা মানে জাতীয়। সাদা ত্রিভুজ থাকবে ফ্লোরে। গুড। আচ্ছা ভাই একটু মানে কুইজ শেষ হওয়ার পরে আপনার সাথে একটু কথা বলতাম একটু আচ্ছা বলেন, একটু সমস্যা নেই। আচ্ছা, দাঁড়ের প্রেজেন্সের ক্ষেত্রে আমি যদি দেখাই যে এখানে যদি একটা দেখাই তাহলে বুঝতে পারবেন। স্টপ থাকার কারণে জিনিসটা হলো কি পুরা সাদা মোটা করা না, এরকম স্টপ। আর দাঁড়ায় বেঁচে থাকলে থাকবে হলো কি এরকম, বুঝতে কোন পারছেন? কোন। এই যে জি এরকম। সো এরকম থাকলে দাঁড়ায় বেঁচে, যদি বলা হয় স্টপ থাকলে ফ্লোর এমন থাকবে তাহলে কিন্তু কুইজ হবে ফালসো। ফালসো। আর যদি বলা হয় এমন থাকলে কাঠতলা দাঁড়ায় পেজেন্সা থাকবে, তাও হবে ফালসো। যাক, আমরা এগুলো বুঝে গেছি, এগুলো আমরা আগে প্রথম অধ্যায়ে পড়ে আসছি, এগুলো প্যারা নাই। প্রেসিডেন্স অধ্যায়ে পড়ছি আমরা। নেক্সট। In una strada a senso unico di circolazione con la segnaletica indicata in figura si può sorpassare anche in curva. বেরো। 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 যেহেতু কুরবা, সামনে দিক দিয়ে গাড়ি এই আসবে না। অনেক একটু কনফিউশন থাকে, কুরবা তো আবার করা যাবে না, কিন্তু রাস্তাটা কি সেন্সো নিকো, অপরদিকে গাড়ি আসবে না, তো আমরাও চাইলে কুরবা তবাটা করতে পারবো, বুঝতে হবে। দুটো সেন্সোতেও কুরবা তবাটা করা যায় যদি একদিকে যাওয়ার জন্য দুইটা কোর্সে থাকে। করছে থাকে। এখন কুরবার মধ্যে রাস্তা ফাঁকা আছে, আমরা কি এই কোর্সে চলতে পারবো, বাম দিকের কোর্সে চলতে পারবো? না না, ডান দিকে চলতে হবে আমাদের সবসময়। Very good. যাক, এই অধ্যায় কিন্তু আমরা সুন্দরভাবে শেষ করলাম ভিডিও দেখে আনসারের ক্লাস, এবং এই অধ্যায়ের প্রশ্ন আজ পর্যন্ত কেউ ভুল করে নাই। যারা পাস করছে রিসেন্টলি, এই অধ্যায়ের প্রশ্ন সহজ আসে এবং সবাই পারবেন, টেনশনের কারণ নাই। 7 নম্বর অধ্যায়ের উপর ভিডিও দিছি, গ্রুপে দেখবেন। আর যদি কেউ কিছু কথা বলতে চান বলেন মুন্না ভাই, এখন ক্লাস শেষ।